अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व क़ुल इअमलू फ़सयरल्लाहु अमलकुम व रसूलुहु वल मुअमिनून। व क़ालल मुअल्लिफ़ु रहिमहुल्लाहु तआला अस्सानियतु अल अमलु बिही, अस्सालिसतु अद्दावतु इलैहि, अर्राबिअतु अस्सब्रु अलल अज़ा फ़ीहि, वद्दलीलु क़ौलुहु तआला वल अस्रि इन्नल इंसाना लफ़ी ख़ुस्र इल्लल्लज़ीना आमनू व अमिलुस्सॉलिहाति व तवासौ बिल हक़्क़ि व तवासौ बिस्सब्र। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন কাজ করার জন্য, আমলের উদ্দেশ্যে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে করেছেন কর্মজগৎ, আর দুনিয়ার পরে যখন আখিরাত, মওতের পরে যখন পরকাল শুরু হবে, তখন শুরু হবে বদলার জগৎ, প্রতিদান জগৎ। দুনিয়াতে কাজের সুযোগ সুবিধা রয়েছে, সুতরাং যারা যত বেশি ভালো কাজ করবে দিন দুনিয়ার ক্ষেত্রে, ইহকাল পরকালের ক্ষেত্রে ভালো মেহনত করবে, তার ভালো ফল পাবে, বদলা পাবে আখিরাতে, মওতের পরে। আর যারা এই দুনিয়ার কর্মজগৎকে মন্দ কাজে, দিন দুনিয়ার ক্ষতিকারক কাজে লাগাবে, তারা প্রতিদান জগতে মওতের পরে ক্ষতিগ্রস্ত হবে। সালাত এবং সালাম নাজিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি দিন দুনিয়ার সার্বিক কল্যাণের ক্ষেত্রে সবচেয়ে বেশি কর্মতৎপর ছিলেন, আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগামী ছিলেন। তিনি আমাদের জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে উত্তম আদর্শ। আমাদের আল উসুলুস সালাসা, তিনটি মূলনীতি নামক কিতাবের এই আজকে তৃতীয় আলোচনা। আমল থেকে আমরা শুরু করব। গত সপ্তাহে এলম সম্পর্কে, আমলের আগে, কর্ম করার আগে জ্ঞান অর্জন সম্পর্কে আলোচনা হয়েছে, এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে লেখক বলেছিলেন যে এই জ্ঞান অর্জন করতে হবে প্রথম আল্লাহ সম্পর্কে, মারিফাতুল্লাহ। সর্বপ্রথম যে জ্ঞান একজন মানুষকে হাসিল করতে হবে তা হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা। দুই নম্বর যে জ্ঞান হাসিল করতে হবে তা মারিফাতু নবীহি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। কারণ আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছাড়া, আদর্শ ছাড়া অন্য কোনো পথ দিয়ে, মত দিয়ে জ্ঞান অর্জন করা যায় না। সেই জন্য আল্লাহর পরেই জ্ঞান অর্জনের ক্ষেত্রে স্থান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপরে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী, আল্লাহ পাকের আদেশ নিষেধ পালন, এবং সেই ইবাদত বন্দেগী বা আদেশ নিষেধ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানব জাতি পর্যন্ত পৌঁছানো হয়েছে, যার নাম দ্বীন, জীবন বিধান। এটি হচ্ছে তৃতীয় বস্তু যে সম্পর্কে প্রত্যেক মানুষকে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। ও মারিফাতু দ্বীনিল ইসলাম, দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারলো, আল্লাহ পাকের দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারলো, জ্ঞান অর্জন করার পরে জ্ঞান হবে সঠিক, জ্ঞান হবে সহিশুদ্ধ, তখন তার ভিত্তিতে আমল কর্ম হবে সহিশুদ্ধ। আজকে শুরু করব কর্ম থেকে। এই যে আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করবেন, তার রাসূল সম্পর্কে জ্ঞান হাসিল করবেন, আল্লাহ নাজিলকৃত দ্বীন সম্পর্কে জ্ঞান হাসিল করবেন, লেখক এই সম্পর্কে বলেছেন বিল আদিল্লাহ, দলিল সহকারে। আদিল্লাহ দলিলুনের বহু বচন, দলিল প্রমাণ সহকারে প্রত্যেকটি বিষয় আল্লাহ সম্পর্কে যে জ্ঞানটা হাসিল করবেন, কোন দলিলের ভিত্তিতে, কোন আয়াতের ভিত্তিতে, কোন হাদিসের ভিত্তিতে যে আল্লাহ সম্পর্কে এই আপনি জ্ঞানটা হাসিল করেছেন। দলিল হচ্ছে কোরআন এবং হাদিস দলিল।
তারপর আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে জানার জন্য বা আল্লাহ পাকের একত্ব সম্পর্কে জানার জন্য কোরআন এবং হাদিসের দলিল ছাড়া মানুষের আকলি দলিল যুক্তি রয়েছে, এবং যেই যুক্তিগুলিকে আরবি ভাষায় আকলি দলিল বলা হয় সেগুলি হচ্ছে, এক হচ্ছে আপনার নিজের শরীরকে দেখে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, আর আরেক হচ্ছে আপনার চারিপাশে পৃথিবীতে যা কিছু আছে যতটা আপনার নজরে আসে, ওপরে নিচে সামনে ডানে বামে পেছনে যা নজরে আসে তা দেখে, যেটাকে আফাক কোরআনের ভাষায় বলে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আমি দিগন্তে তাদেরকে আমার নিদর্শনাবলী শীঘ্রই দেখাবো। তো মানুষের প্রত্যেকের সামনে আল্লাহকে চেনার জন্য চারিদিকে অনেক নিদর্শন রয়েছে, যেগুলি হচ্ছে আকলি দলিল অর্থাৎ যুক্তি, যে এগুলি এমনিতেই হয়ে যায়নি, বরং এগুলির তৈরি করনেওয়ালা সৃষ্টিকর্তা রয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ। যে আল্লাহর কথা আসমানি কিতাবে আম্বিয়া রসুলগণ যুগে যুগে জানিয়েছেন মানব জাতিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওই রকমই দলিল সহকারে জানবেন। দলিল কোরআন হাদিসের দলিল, যেটাকে বলা হয় নাকলি দলিল, মানে যা বর্ণিত হয়ে নকল হয়ে এসেছে আল্লাহ থেকে অথবা রসুল থেকে, এটাকে আরবি ভাষায় নাকলি দলিল বলা হয়। নাকল আর আকল এইভাবে বলা হয়। আল্লাহ থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ থেকে নকল হয়েছে, আর নকল হওয়া মানে স্থানান্তরিত, আল্লাহ থেকে এসছে ওই জ্ঞান, কোরআনের আয়াত, অথবা রসুল থেকে বর্ণিত হয়ে এসছে। হ্যাঁ, আর কোন কোন ওলামারা এই কোরআন এবং হাদিসের ওহের দলিলগুলিকে সামঈ দলিল বলেছেন, মানে আপনাকে শুনে শুনে জ্ঞান অর্জন করতে হবে। কোরআনের কথা শুনতে হবে, রসুলের হাদিসের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন, হ্যাঁ, এগুলির মাধ্যমে জানায় হচ্ছে সামঈ অথবা নাকলি দলিল। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী রসুল, এর জন্য যুক্তি রয়েছে কি না, ভাষ্যকার গণ বলেছেন, আল্লামা ইবনে উসাইমিনও বলছেন যে হ্যাঁ, তার যুক্তিও রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ, যে রাসূলুল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহর নবী, এর যেমন কোরআনের দলিল রয়েছে, যেমন হাদিসের দলিল রয়েছে, তেমনি যুক্তিও রয়েছে তার নবী এবং রসুল হওয়ার ক্ষেত্রে। যেমন কোরআনে কারিমে রয়েছে সূরাতুল ফাতির আয়াত নম্বর 29, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর, আল্লাহ পাক সূরা আলে ইমরান আয়াত নম্বর 144 বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ রাসূল ছাড়া ভিন্ন কিছু না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া অন্য কিছু না, মনে করিও না যে এমনি সাধারণ ব্যক্তি, তিনি রাসূল। কাদ খালাত মিন কাবলিহি রাসূল, তার পূর্বে অনেক রাসূল অতিবাহিত হয়ে গেছেন, এসেছেন, চলে গেছেন। এটা ছিল আয়াতের দলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও রয়েছে, বহু হাদিসে রাসূলুল্লাহর কথা রয়েছে। হ্যাঁ, আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছি সর্বশেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। জি, গভীরভাবে চিন্তা করলে, গবেষণা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, নবুয়ত প্রমাণিত হবে। এই ক্ষেত্রে কিভাবে যুক্তি পেশ করবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল? বলছেন যে কোরআনে কারিমে যা তিনি নিয়ে এসেছেন আল্লাহর ওহী, এবং তিনি যা বলেছেন, বিশেষ করে ভবিষ্যৎবাণী যেগুলি, সেগুলি ঘটেছে, ঘটছে, ঘটবে, এগুলিকে সত্যতা প্রমাণ করে না? জি। তারপরে তিনি যেই বিধিবিধানগুলি নিয়ে এসছেন, সেগুলি যে মানব জাতির জন্য কল্যাণকর, মানব জাতির সংশোধনের জন্য বা সমস্যার সমাধানের জন্য পৃথিবীতে বহু মতবাদ তৈরি করার চেষ্টা করা হয়েছে। আর্থিক সমস্যার সমাধান, রাষ্ট্রীয় সমস্যার সমাধান, এ হচ্ছে আমাদের আদালতের সমস্যার, বিচার বিভাগের সমস্যার সমাধান, এই সেই, কিন্তু সবগুলি ফেলিয়ার হয়েছে, ব্যর্থ হয়েছে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিন যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে সার্বিক শান্তি কায়েম হয়েছে। দিন ইসলাম ছাড়া কোথাও কোনো মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে শান্তি কায়েম হয়নি, আর হবেও না। সমস্যার সমাধান হয়নি, আর হবে না। জি, এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাতগুলি, এগুলি যুক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাত অলৌকিকত্ব, চাঁদ দ্বিখণ্ডিত হওয়া,
অস্বীকার করবেন? মক্কার কাফেররা সাক্ষী দিচ্ছে, তাই না? তারা বয়ান করছে যেরকম ঘটেছে, কুফরের অবস্থায় চাঁদ 2 খণ্ড হয়ে দেখেছে, ইসলাম কবুল করার পর তারা বলছে। অথবা কাফের বলছে, আরে এতদিন তো দেখতাম যে মোহাম্মদের জাদু তো জমিনে, এখন তো আকাশেও চলে। তা স্বীকার তো করলো যে হ্যাঁ, চাঁদ 2 খণ্ডিত, ইখতারাবাতি সাত ওয়ানশাক্কাল কামার, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম বহু মুজিজা রয়েছে যেগুলি সত্য মুজিজা। অল্প পানিতে 1200-1400 লোক উজু করে পানি শেষ হচ্ছে না, অল্প 2-3 কিলো খাবারে 1000-1200 বা তারও বেশি লোক খেয়ে খন্দকে শেষ করতে পারছে না। হ্যাঁ, এরকম বহু মুজিজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে, না হয় নাই? এগুলি প্রমাণ করে। এছাড়া অদৃশ্যের বহু সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিয়েছেন, যা ঘটেছে। এজা হালাকা কিসরা ফালা কিসরা বাদ, পারস্যের শক্তি ধ্বংস হলে তারপরে পারস্যের কোন শক্তি, এই পরাশক্তি কখন আর কায়েম হবে না। হ্যাঁ, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরা, ওই জাতি কখনো কল্যাণ পাবে না, শান্তিতে থাকবে না, যেই জাতির নেতৃত্ব মহিলা দেবে। সহিহ বুখারী হাদিস। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে পারস্যের ওই রাজা মরে যাওয়ার পরে ওর আর ছেলেও মরেছে, বাপও মরেছে, বেটাও মরেছে, ঘটনা আছে। বাপ বেটাকে এক অপরকে খুন করার চেষ্টা করছিল, শেষে 2 জনে মরেছে। হ্যাঁ, একজন বিষ খেয়ে মরেছে আর বাপকে খুন করেছে ছেলে। তো তারপরে শুধু মেয়ে বাকি থাকে, তো মেয়ে গদিতে বসলো, মেয়ে গদিতে বসার পরে তারপরে দেশ ধ্বংস হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই হাদিসটা বলেছিলেন। জি, তারপরে তোমরা অমুক জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে, হ্যাঁ, অমুক দেশ অমুক এলাকায় তোমরা বিজয় লাভ করবে, এসব ভবিষ্যৎবাণী করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা ঘটেছে। জি, এসব কথা বললে কথা লম্বা হয়ে যায়। তো এগুলি কি? এগুলি হচ্ছে বাস্তব প্রমাণ বা যুক্তি, কোরআন এবং হাদিসের দলিল ছাড়া, যে মুহাম্মদ তিনি কোনো সাধারণ ব্যক্তি না, তিনি রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল সহকারে দ্বীন ইসলাম, এইরকম দ্বীন ইসলাম দলিল সহকারে জানবেন, তাকলিদ অন্ধ অনুসরণ করবেন না। দ্বীন ইসলাম জানবেন। আর মুরব্বীরা বলেছেন, বুজুর্গানে দিনরা বলেছেন, বুজুর্গানে দিন পছন্দ করেছেন। ভারতের একজন আলেম বলছেন যে আমি তফসির পড়তে বললাম মসজিদে, আর আমি তফসির করি, আমার কাছে রেকর্ড আছে, উর্দু ভাষায় আছে, কিন্তু শুনতে চান শুনতে পারবেন। তো বলছে যে না না না, তফসির পড়া যাবে না। তফসির পড়ার জন্য অনেক ইমামের চাকরি খেয়েছে। এই তবলিগ ভাই বলছে ফাজাইল আমল পড়তে হবে। কেন ফাজাইল আমল পড়তে হবে? আমি তো তফসির পড়েছি। একবার বলছে যে একবার ফজরে আর আসরে হইতো, তো ফজরে তফসির করতাম। একজন দেওবন্দি আলেম বলছে, এমন না যে কোনো লামজাহাবি আলেম বলছে, তো কারণ বললে তো বলবে যে মিথ্যা বলছে। তো দেওবন্দি বড় আলেম বলছে, দেওবন্দের বলছে যে আমি ওই মসজিদের যেহেতু তফসির করতাম, ভালো একজন আলেম সে, তো সকালে ফজরে তফসির করতাম, আসরের ফাজাইল আমল পড়তো। ওরা আবার চাপ সৃষ্টি করে, যখন একটু দল ভারী হলো তাদের চাপ সৃষ্টি করা শুরু করলো যে না, ফজরও ফাজাইল আমল পড়তে হবে। তো বলছে যে এটা কেন? তো বলছে বুজুর্গানে দিনেরা এরকমই করেছেন, আর এই একই রকম পড়তে হবে, 2 রকম পড়লে 2 রকম কথা হয়ে যাবে। আউযু বিল্লাহ। এইদিকে আল্লাহর কোরআনে তফসির, আর ওইদিকে মানুষের লিখা ফাজাইল আমল। বলছে 2 রকম পড়ালে 2 রকম হয়ে যাবে বিষয়টা, হ্যাঁ, দ্বন্দ্ব সংঘর্ষ হয়ে যাবে। তো তখন উনি যুক্তি পেশ করলে যে সংঘর্ষ যখন হয়ে যাবে তো 2টো টাইমে তফসির করে দেন, তাহলে সংঘর্ষ হবে না। ফজরেও তফসির আর আসরেও তফসির। বলছে না 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 না, ওটা বুজুর্গানে দিনের খেলাফ হয়ে যাবে। বুজুর্গানে দিন এই কিতাবটাকে পছন্দ করেছেন, হ্যাঁ হ্যাঁ, মকবুলিয়াত হাসিল হয়েছে, সুতরাং এই কিতাব পড়াইতে হবে। বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে অন্ধত্ব, অন্ধ অনুসরণ। জি, আল্লাহর কিতাব থেকে হেদায়েত পাওয়া যায় না। রসুলের হাদিস বুখারী পড়তে পারেন, যদি তাড়াই তাই কোনো মসজিদ থেকে তো বুখারী পড়েন, তাহলে থাকেন, না থাকতে দেবো না। তাহলে দেখবেন ও কেটে পড়বে, যে এইখানে বাস নেই আমাদের। জি, তো এগুলো হচ্ছে অন্ধত্ব। তারপরে নামাজ পড়বেন, ওই বাপদাদার দেখা দেখি নামাজ, দলিলের কথা বলে যে না না, এটা আমাদের নামাজ না, এটা অন্যদের নামাজ, কোনো একটা নাম দিয়ে দিই, অন্যদের নামাজ, এটা আমাদের নামাজ না। আপনার দলিল, এত বড় বড় আলেমরা ছিল, সব করে আসছে। তাকলিদ বিল আদিল্লা নয়, দলিল সহকারে নয়। দলিল সহকারে আপনাকে আল্লাহ সম্পর্কে জানতে হবে, রাসূল সম্পর্কে জানতে হবে, দ্বীন ইসলাম সম্পর্কে জানতে হবে। ভালো করে মনে রাখেন, শেখ এই জন্য বলেছেন শারহাতে, শেখ সালেহুল ফৌজান, বিল আদিল্লাতে লাইসা বিত তাকলিদ, দলিল সহকারে আপনাকে দ্বীন শিখতে হবে। হ্যাঁ, রাসূলের সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে, দ্বীন ইসলাম সম্পর্কে, নামাজ সম্পর্কে, যাকাত সম্পর্কে, রোজা সম্পর্কে, হজ সম্পর্কে
মাসালা মাসাইল সম্পর্কে, হালাল সম্পর্কে, হারাম সম্পর্কে জ্ঞান হাসিল করল। অন্ধ অনুসরণের ভিত্তিতে নয় যে বড়রা যা বলেছে তাই ঠিক, না, বড়রা বড় যিনি বলেছেন রাসূলুল্লাহ সেটা ঠিক, ঠিক আছে, আপনারা বড় হয়েছেন কিন্তু আপনাদের চেয়ে বড় হচ্ছেন সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যা নিয়ে এসেছেন সেটা হচ্ছে ঠিক। তো এই হচ্ছে দলিল হচ্ছে আল্লাহর কথা, দলিল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বিল আদিল্লার ব্যাখ্যাটি গত সপ্তাহে হয়নি, এই জন্য একটু করলাম। তারপরে আমাদের আসল বিষয় হচ্ছে যে যখন আপনি জ্ঞান অর্জন করলেন, ইলম হাসিল করলেন, তখন আপনার এখন কিসের পালা? একটা জিনিস জানেন তো কাজে লাগান, ঠিক না, আমলে পরিণত করেন। আসানিয়াত, দ্বিতীয় বিষয় হচ্ছে আল আমালু বিহি। আল আমাল বিহি মানে আল আমাল বিল ইলম, যা জ্ঞান অর্জন করেছেন আপনি ওয়াহি থেকে, কোরআন এবং হাদিস থেকে সহি জ্ঞান হাসিল করেছেন, এখন সহি শুদ্ধ আমল করেন, সহি শুদ্ধ আমল করেন। আমলের গুরুত্ব সম্পর্কে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, কুল ইমালু, হে নবী তুমি বলো মানুষকে, বলো তোমার সাথী সঙ্গীকে, বলো তুমি মুমিন মুসলিমদেরকে যে ইসলাম কর্মের দিন, আমলের দিন। এই মালু, তোমরা কর্ম করো, কাজ করো, কাজ করো, দুনিয়ারও কাজ করেন, দিনেরও কাজ করেন। আল্লাহ যেন বলছেন ফাইজা কদিয়াতি সলাত, যখন দিনের কাজ সালাত জুমার নামাজ শেষ হয়ে যাবে তো সারাদিন জুমার দিন বসে থাকিও না মসজিদে। তোমার নিজের পেট আছে, সংসার আছে, তোমার পরিবার আছে, ছেলে মেয়ে আছে, তোমার উপর বাপ মায়ের দায়িত্ব থাকতে পারে, আরও দায়িত্ব থাকতে পারে, দিন ইসলামের খেদমতে অর্থ ব্যয় করা লাগবে। ফান্তাশিরু ফিল আরদ, তোমরা ছড়িয়ে পড়ো জমিনে, আল্লাহর জমিনে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তাহলে বোঝা গেল যে শুধু মসজিদে বসে থেকে খেতে পাওয়া যাবে না। ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়া হয়ে গেছে, এখন জমিনে কি করো? ছড়িয়ে ছিটিয়ে যাও, যে যেখানে পারো, যেখানে যে রুজির সুবিধা লাগাইতে পারছো সেখানে চলে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ পাকের অনুগ্রহ কি করো? তলাশ করো, সন্ধান করো। আল্লাহর অনুগ্রহ মানে আল্লাহর যে রুজি রাখা আছে জমিনে, জমিনে প্রত্যেক ব্যক্তি রুজি রাখা আছে বা সন্ধান করার প্রয়োজন রয়েছে, এ হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ। তো এই আয়াতে আপনি যদি চিন্তা করেন, সূরা জুমার এই আয়াতটিতে দিন দুনিয়ার দুটো আমল আল্লাহ করতে হবে। কজিয়াতিস সালাহ মানে নামাজের আমল করতে হবে আপনাকে, নামাজের আমল করতে হবে আপনাকে, দিনের আমল করতে হবে, পরকালের জন্য আখেরাতের জন্য আমল করতে হবে। এতে আখেরাত সুন্দর হবে আর দুনিয়াও আপনার সুন্দর হবে নামাজ পড়লে। ফান্তাশিরু ফিল আরদ, এবং পৃথিবীতে ছড়িয়ে পড়ো। এখন দুনিয়ার যে প্রয়োজন রয়েছে সে প্রয়োজন মেটাবার জন্য এই দুনিয়ার কাজও করতে হবে। তো আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, কুল ইমালু, হে নবী বলো, এ ইমালু, তোমরা কি করো? আমল করো। ফাসায়ারাল্লাহু আমালাকুম, নিঃসন্দেহে আল্লাহ তোমাদের কাজকর্ম দেখছেন, যে কে কাজ করছেন আর কি ঠকামি করছেন, কে আমল করছেন, কষ্ট করে ইবাদত বন্দেগী করছেন, কষ্ট হলেও শীতকালে ঠান্ডা পানিতে উযু করে নামাজ পড়ছেন, গরমের দিনে জোহর আসরে হাত মুখ জ্বলে যাচ্ছে গরম পানিতে। যারা থাকেন বিশেষ করে বুঝতে পারছেন, দেশের লোক বুঝতে পারবেন না, সবাই সবসময় ঠান্ডা পানি, টিউবওয়েল থেকে ঠান্ডা পানি সবসময় উঠে, তাই না? গরমের দিনে কষ্ট বুঝতে পারেন, কিন্তু এখানে দুটোই বোঝা যায়, ঠান্ডার সময় কষ্ট বোঝা যায়, আর যদিও অনেকের গরমের হয়তো ব্যবস্থা আছে, কিন্তু যদি গরমের ব্যবস্থা না থাকে, পানি গরম করার হিটার না থাকে, তাহলে ঠান্ডার কষ্টটা বোঝা যায়, আর গরমের কষ্টটা তো ভালো করে বুঝতে পারেন, ঠিক কিনা? কি গরম, হাতে মুখে দেওয়া যায় না। উজু করা যদি জরুরি না হইতো তো অনেকে উজু করতো না গরমের ভয়ে, মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। আল্লাহ তোমাদের আমল দেখছেন, জি হ্যাঁ, ইবাদত বন্দেগী তোমাদের দেখছেন, আকীদা তোমাদের দেখছেন, তোমাদের আখলাক চরিত্র দেখছেন, সবগুলি আমল। তোমাদের ব্যবসা বাণিজ্য হালাল হারাম দেখছেন, তোমাদের চলাফেরা দেখছেন। ফাসায়ারাল্লাহু আমালাকুম, আল্লাহ সব কিছুই দেখছেন। ওয়া রাসূলুহু, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন। আয়াত নাজিল হয়েছে সূরা তাওবায় মুনাফিকদের সম্পর্কে, মুনাফিকদের প্রসঙ্গ হচ্ছে মুনাফিকদের। তো মদিনায় মুনাফিকরা যেহেতু একটা দল পাকিয়েছিল, তাদেরকে উৎসাহিত করা হচ্ছে এবং মুমিনদেরকে বলা হচ্ছে যে মুনাফিকদের পেছনে পেছনে চলিও না, তাদের অনুকরণ করে গুমরাহ পথভ্রষ্ট হইও না, তোমরা কাজ করে যাও, আল্লাহ দেখছেন আর রাসূল এখন বেঁচে আছেন দেখছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবদ্দশায় ছিলেন ততদিন পর্যন্ত তিনি মানুষের আমল, সাহাবাই কেরামদের বা তার সামনে যে মুনাফিকগুলো রয়েছে তাদের আমল কাজকর্ম চলাফেরা আখলাক আচরণ দেখছেন, রাসূলও দেখছেন।
এই আয়াতের মানে এই নয় যে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সব দেখছেন, আপনি নামাজ পড়ছেন কি না তাও দেখছেন, নামাজের সময় ঘুমিয়ে আছেন তাও দেখছেন। হ্যাঁ, না, এর কোনো প্রমাণ নেই। কারণ যখন বান্দা মারা যায়, আদম সন্তান মারা যায়, আর আদম সন্তানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিল না, শামিল নয়। আদম সন্তান না তিনি, এদা মাতা ইবনু আদম, আদম সন্তান মারা গেলে কি হয়? ইনকাতা আনহু আমালুহু, কাজ বন্ধ হয়ে যায়। তো দেখাটা হচ্ছে একটা কাজ, আদম সন্তানের কাজ বন্ধ হয়ে যায়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, মানে তার জীবদ্দশায় দেখেছেন। ও রাসূল ওয়াল মুমিনুন, এবং মুমিনরাও দেখছেন। সাহাবায়ে কেরামদের আমলে সাহাবীরা, এক সাহাবী আরেক সাহাবীকে দেখেছেন, সাহাবীরা মুনাফিকদের কাজকর্ম দেখেছেন, আচার আচরণ দেখেছেন, আর এখনকার এক মুসলিম আরো মুসলিমকে দেখছে। হ্যাঁ, এই ক্ষেত্রে এই আয়াত প্রযোজ্য। ওয়াল মুমিনুন, দেখো আল্লাহও দেখছেন আর মুমিনরাও দেখছেন যে কে কীরকম চলছেন, কে ফজর নামাজে আসছেন, কে ঘুমাচ্ছেন। রুমে 5 জন 10 জন থাকেন, আর ওখান থেকে 2 জন উঠে গেল আর বাকিগুলো গেল না। তো এই যে 2 জন উঠে নামাজি প্রমাণ দিলে তাদের ইসলামে গিয়ে মসজিদে গিয়ে প্রমাণ দিল, এরা দেখছে, এরা হচ্ছে সত্যিকার মুমিন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদ ফাশহাদু লাহু বিল ঈমান, যখন দেখবে কোনো ব্যক্তিকে যে নিয়মিত মসজিদে যেতে অভ্যস্ত, ফজরে যায়, জোহরে যায়, আসরে যায়, মাগরিবে যায়, এশা যায়, ইয়াতাদুল মাসাজিদ, মসজিদে যাওয়া তার আদত অভ্যাস হয়ে গেছে। ফাশহাদু লাহু বিল ঈমান, তার জন্য ঈমানের সাক্ষী দাও, মানে সে হচ্ছে মুমিন। তাহলে যারা নামাজ পড়ে না তাদের ঈমানের সাক্ষী দিবেন না, তাদের ঈমানের সাক্ষী নেই। তাহলে এই ক্ষেত্রে বোঝা গেল, তাহলে এরা দেখছে, এরা কিয়ামতের দিন সাক্ষী দিবে যে আল্লাহ, এরা আমার সামনে নামাজ পড়েছে, এরা হজ করেছে, এরা রোজা রেখেছে, এরা ইবাদত বন্দেগী করেছে, এরা গুনার কাজে যায়নি, এরা অন্যায় দেখেনি, অন্যায় শোনে নাই। জি হ্যাঁ, ফাসায়ারাল্লাহু আমালাকুম, আল্লাহ তোমাদের আমল দেখছেন, ওয়া রাসূলুহু, আর রাসূলও দেখছেন, ওয়াল মুমিনুন, আর মুমিন মুসলিমরাও দেখছেন। আপনি যখন আপনার প্রতিষ্ঠানে, যেখানে আপনি বেতন নিচ্ছেন, কাজ করছেন, আপনার কর্মকর্তার কাজ দেখছেন আপনার। সুতরাং কাজ করেন, দুনিয়ার ক্ষেত্রে এই আয়াত প্রযোজ্য। দিন সমস্ত কাজকে শামিল এই আয়াত। তাই আল্লাহ পাক এই আয়াত উৎসাহিত করেছেন আমল করার জন্য, কাজ করার জন্য। কাজ করো, আল্লাহ দেখছেন তোমাদের কাজ, আর রাসূল দেখছেন। যতদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, মুমিনরা যে যুগে যেখানে আছেন একে অপরকে দেখছেন। ওয়াল মুমিনুন ওয়াসাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ বলছেন তারপরে তোমাদেরকে শীঘ্রই ফিরিয়ে নিয়ে আসা হবে। কারণ এইগুলো বৃথা যাবে না। এরা যে দেখলো, হ্যাঁ, আল্লাহ দেখলেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দেখেছেন, মুমিনদেরকে দেখেছেন, মুনাফিককে দেখেছেন, এই দেখাটা বৃথা যাবে না। এক মুমিন আর আরেকজনকে যে দেখছে, কে কীরকম চলছেন, করছেন ইবাদত বন্দেগী, আল্লাহ সন্তুষ্টির কাজ করছেন, অসন্তুষ্টির কাজ করছেন, এগুলো বৃথা যাবে না। তোমাদেরকে শীঘ্র ফিরিয়ে নিয়ে আসা হবে আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, যিনি অদৃশ্য এবং দৃশ্য সম্পর্কে জ্ঞানী, তার কাছে, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে। আর সেখানে আল্লাহ পাক তোমাদেরকে তখন জানিয়ে দেবেন যে তোমরা কি কাজ করে এসেছো, তখন খবর হবে। কিন্তু তখন আর সংশোধনের সুযোগ থাকবে না। বলছিলাম আমলের গুরুত্ব সম্পর্কে। আমলের মধ্যে আকিদা সহি শুদ্ধ করে, বিশ্বাসটা আপনার যেন জ্ঞান ভিত্তিক হয়, সহি আকিদা হয়। ভ্রান্ত আকিদা, কোরআনের আয়াত নেই, রসুলের আদেশ নেই, আর ভ্রান্ত আকিদা আপনার শিরকি বিদাতি আকিদা, এইসব আকিদা আল্লাহ কবুল করবেন না। এই আকিদা দিয়ে আল্লাহ নাজাত দেবেন না। আকিদা সহি শুদ্ধ হইতে হবে। ইবাদত বন্দেগী একটা দিক হচ্ছে আকিদা বিশ্বাস, আর একটা হচ্ছে ইবাদত, আর একটা হচ্ছে আখলাক মুআমালাত আদান প্রদান। ইবাদত বন্দেগী আপনার আল্লাহ দেখছেন, হ্যাঁ, মুমিনরা দেখছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, রাসূলুল্লাহ দেখেছেন। সুতরাং তোমরা তোমাদের কি করো, ইবাদত ভালো করো। ইবাদত সম্পর্কে, ইবাদতকে 2 ভাগে ভাগ করা যেতে পারে। কিছু ইবাদত আছে যেগুলি খাস ইবাদত। খাস ইবাদত মানে যেই ইবাদতগুলির উপকারিতা ইবাদত সম্পাদনকারীর মধ্যেই সীমিত। আপনি ইবাদত করছেন, এর লাভ আপনি পাচ্ছেন, অন্য কেউ পাচ্ছে না। আর কিছু ইবাদত বন্দেগী আছে ইবাদত মুতাআদ্দিয়া, মানে এমন ইবাদত যেগুলি দিয়ে যে ইবাদত করে তারও ফায়দা হয়, উপকার হয়, আর অন্যদেরও, আশেপাশে যারা আছে, যারা উপকৃত হইতে পারে সেই ইবাদত থেকে, তাদেরও কি হয়, ফায়দা হয়। কেমন কথা, উদাহরণ না দিলে বুঝবেন না। যেমন নামাজ পড়লে, আপনারা নামাজ পড়েন, যে নামাজ পড়েন তার না ফায়দা, আপনার নামাজ দিয়ে আমার ফায়দা হবে। হ্যাঁ, আমার ভালো কথার মাধ্যমে যদি আপনি নামাজ ধরেন তাহলে একটা করে ভাগ আসবে।
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সমস্ত মুসলিমদের ইবাদত বন্দেগীর, আকীদার, আখলাকের, নেকির একটা করে ভাগ পাচ্ছেন। তাহলে আপনি দাওয়াতের কাজ যদি করেন, আপনার মাধ্যমে যে যতটা লোক হেদায়েত হবে সবগুলি এক ভাগ করে পেতে থাকবেন। এর চাইতে বড় ফায়দা আর কোনো কাজে নেই। এক ভাগ করে এমনিতে পেতে থাকবেন, যেতেই থাকবে আপনার আমল নামাতে। দুনিয়া থেকে চলে গেছেন আপনি শত শত বছর আগে, আপনার খাতাতে যেতেই থাকবেন আমল এবং নেকি। খাস এবাদত যেমন নামাজ, যেমন সিয়াম, রোজা, যেমন হজ, হ্যাঁ, এই এবাদতগুলি হচ্ছে কি খাস এবাদত, মানে যে এবাদত করলো তার ফায়দা হলো। এবাদতে মুতাআদ্দি মানে এমন এবাদত যেটার উপকারিতা একজন থেকে আর একজনে যেতে পারে, মানে আর একজন উপকৃত হইতে পারে। যেমন জ্ঞান বিতরণ করা। জ্ঞান বিতরণ করা মানে শিক্ষা দেওয়া। আপনার রুমে একজন কোরআন পড়তে জানতো না, কোরআন শিখিয়ে দিলেন, বুঝা গেছে? নামাজের তরিকা জানতো না, নামাজের তরিকা শিখিয়ে দিলেন। হজ জানতো না, হজটা শিখিয়ে দিতে বা উমরাটা শিখিয়ে দিয়ে তাকে হজে বা উমরায় পাঠাইলেন, বুঝা গেছে? জ্ঞান দিলেন কিছু। ইসলামের কিছু আরকানে ইমান, আরকানে ইসলাম কিছুই জানতো না, কি শিরক আর কি বিদআত কিছুই জানতো না, আপনার মাধ্যমে সে শিখেছে। এটা আপনার আমল, এবাদত। এই এবাদতের ফায়দা শুধু আপনার থাকলো না, কার হইল? যে আপনার এই এবাদত থেকে উপকৃত হতে পারে তার ফায়দা হইল। ওই রকমই ভালো কাজের উপদেশ দেওয়া, আল-আমর বিল মারুফ, আর অন্যায় কাজে বাধা দেওয়া। আপনি যদি দেখেন যে একটা জায়গায় ভালো কাজ হওয়া প্রয়োজন হচ্ছে না, ফরজ ওয়াজিব কাজ ছেড়ে দিচ্ছে, উৎসাহিত করলেন। অন্যায় কাজ করছে, বলেন যে এটা জায়েজ নয় ভাই, এটা হারাম কাজ, এতে গুনাহ হয়, আপনি সতর্ক করলেন, ছেড়ে দিলেন। একটা লোক বিড়ি সিগারেট খায়, আপনি ভালোভাবে বোঝাবার চেষ্টা করলেন, সে বিড়ি সিগারেট তওবা করে নিল, হ্যাঁ, জর্দা থেকে তওবা করে নিল, হ্যাঁ, নোংরা ছবি দেখে সে তওবা করে নিল। অন্যায় আলী মুনকার, অন্যায় কাজে বাধা দিলেন, ইবাদত করলেন আপনি, কিন্তু এতে আপনারও ফায়দা হইল আর অন্যেরও ফায়দা হইল, যারা আপনার এই কথাগুলি থেকে বা উপদেশ থেকে উপকৃত হইল। জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ এমন একটি ইবাদত যার দ্বারা যে জিহাদ করে তারও ফায়দা, আর যাদের বিরুদ্ধে জিহাদ করে তারও ফায়দা। ওরা জাহান্নামের দিকে চলে যাচ্ছিল, জাহান্নাম থেকে উদ্ধার করা হলো জিহাদের মাধ্যমে। এই পরিস্থিতি না হইলেও আসতো না, কারণ নিজেকে শক্তিশালী মনে করতো। যার ফলে যে শক্তিশালী থাকে ও কখনো চিন্তা করার সময় করতে পারে না যে আমাকে ইউটার্ন করতে হবে। কিন্তু যখন দেখে যে না, আমার পানিশমেন্ট হইতে পারে, আমার হইতে পারে, তখন ফিরে আসবে। যেমন চোরের হাত কাটার মাধ্যমে সরকারের নেকি রয়েছে, আর যার হাত কাটা হলো তারও ফায়দা রয়েছে। কারণ এই যে হাত কাটা হয়েছে আর জীবনে চুরি করবে না, তওবা করলো, বুঝা গেছে? ওয়াস-সারিক ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। তো এইভাবে বহু দণ্ডবিধানের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন যে এগুলো হচ্ছে কিরকম, ফিরাবার জন্য। এই শাস্তিগুলো কিসের জন্য? ফিরাবার জন্য। ব্যভিচারের শাস্তি, একবার ব্যভিচারের শাস্তি না হইলে ফিরতো না। অবিবাহিত 100টা ব্যত্রাঘাত হয়েছে আর জীবনের মতো তওবা করে নিয়েছে, কিন্তু জেনা করছে, কোনো বিচার না ইসলামী, চুরি করছে শাস্তি নেই, হ্যাঁ, ডাকাতি করছে, ছিনতাই করছে, কোনো শাস্তি নেই, যার ফলে সরকার শাসক নেকি থেকে বঞ্চিত, আর যারা পাপী তারা আরো পাপের দিকে বেড়ে চলে যাচ্ছে। তো বলছিলাম ইবাদত দুই রকমের। আমলটা হচ্ছে আসল। আমলকে বলা যেতে পারে যে এলমের ফসল বা এলমের ফল, এলমের গাছ, আর গাছের ফলকে কি বলা হয়? আমল বলা হয়। কারণ জ্ঞান অর্জন করলেন, গাছ লাগালেন, আর গাছ লাগার পরে যদি ফল না খেতে পান তাহলে গাছ লাগিয়ে কোনো সার্থকতা থাকলো না, লাগানো হইল, বুঝা গেছে? তো যারা আমল করে না, যদি এলম হাসিল করে, কাউকে যদি দেয়, নিজে আমল করে না কিন্তু অন্যকে কিছু শিখাইলো, তাহলে ওই রকমই যে ব্যক্তি আম গাছ লাগালো বা লিচুর গাছ লাগালো কিন্তু ফল খেতে পেল না, দুনিয়া থেকে মারা গেল, ছেলেরা বা অন্যরা গ্রামবাসী খাচ্ছে। আমলের ক্ষেত্রে মানুষকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। আমলের ক্ষেত্রে মানুষকে 3 ভাগে ভাগ করা যেতে পারে, এলেম আর আমল, এই দুটোকে নিয়ে। যদি কোনো ব্যক্তি এলেমও শিখে, কোন এলেম শিখবে? শরীয়তের এলেম শিখবে, উপকার এলেম শিখবে, তা হচ্ছে কোরআনে কারীমের জ্ঞান অর্জন করবে, রাসূলের হাদিসের জ্ঞান অর্জন করবে, দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করবে, ঠিক না? আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, দ্বীন ইসলাম সম্পর্কে। যারা জ্ঞান অর্জন করলো, জ্ঞান অর্জন করার পরে যা শিখলো, হাসিল করলো, সেই অনুযায়ী আমল করলো,
এরা হচ্ছে সরল পথ সিরাতে মুস্তাকিমের অনুসারী। এরা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে পড়ছেন সূরা ফাতিহা, এরা সিরাতে মুস্তাকিমের ওপর রয়েছে, জান্নাতের অটল রাস্তায় রয়েছে। আর এদেরকে আল্লাহ বলেছেন যে আনামতা আলাইহিম, পুরস্কৃত এরা। এরা হচ্ছে কারা? আল্লাহ পাক যাদের জন্য পুরস্কার রেখেছেন, আল্লাহর পুরস্কার রয়েছে এদের জন্য, মানুষের পুরস্কারের প্রয়োজন নেই। আল্লাহর পক্ষ থেকে ইনাম রয়েছে, পুরস্কার রয়েছে, বুঝছেন না? সূরা ফাতিহাতে 3 দলের কথা বলা হয়েছে, ইলম আর আমল, যে কত গুরুত্বপূর্ণ এই দুটো জিনিস, যে সূরা ফাতিহাতে সমস্ত মানুষকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা দলের কথা বললাম, আল্লাহ এই দলে আমাদের সকলকে শামিল হওয়ার জন্য তৌফিক দান করেন। ইলমও শিখেন আর ইলম অনুযায়ী পুরোপুরি আমলের ক্ষেত্রে আপনি যত্নবান হন, সজাগ হন যে আমি আমল করবো। শিখলাম কি জন্য? শিখার সাথে সাথে কাজে পরিণত করার চেষ্টা করবো। সাহাবীরা তাই করতেন। একটা আয়াত মুখস্থ করেছেন, কিন্তু সব আয়াতের সবসময় তো আমল করার সুযোগ পাওয়া যায় না, ঠিক না? ই তো আর নামাজ নাই যে দিনে 5 বার করে আসছে। ধরেন ধার দেওয়ার ক্ষেত্রে, আল্লাহ কোরআনে বলছেন কাউকে যদি ধার দাও বা ধার নাও তো কি করিও? লিখে রেখো। হয়তো জীবনে আপনি একবার ধার দিচ্ছেন, কয়েক বছর কাউকে ধার দেননি, কারো কাছ থেকে নেননি, তাহলে আল্লাহ যে বলছেন ফাকতুবুহু, এই আয়াত আমল করলেন, কয়েক বছর চলে গেছে, আমলই হয়নি। সাহাবীরা এরকম নয় আজকালকার মুসলিমদের মতো। যদি বলেন ভাই আপনি তো আমার কাছ থেকে টাকাটা নিলেন 1000 রিয়াল, একটু লিখে দেন, বিশ্বাস করেন না আমাকে, নিব না যান টাকা। আরে নামাজি লোক এইরকম নামাজি, আজকালকার যুগের নামাজিদের ইমানের অবস্থা কেমন? কোরআন আমল করতে চায় না। আর সাহাবীরা আমলের জন্য সুযোগে থাকতেন যে এটার উপর আমল কখন করব, কিভাবে আমল করা যেতে পারে। বোঝা গেছে? হ্যাঁ, এই ভাই ধার চেয়েছে, যখন ধার চেয়েছে তো লিখার, বা আমাকে ধার নিতে হচ্ছে, ভাই লিখে নেন, কারণ আল্লাহ বলেছেন ফাকতুবু, আয়াতের উপর আমল হোক, আপনারও আমল হোক, আমারও আমল হোক। বোঝা গেছে? আল্লাহ কোরআনে বলছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, মুমিন যারা সত্যিকার মুমিন হবে, হ্যাঁ, আনসারীদের প্রশংসা আল্লাহ পাক বলছেন যে তারা নিজেদের ওপর অন্যকে কি করে? প্রাধান্য দেয়, অগ্রাধিকার দেয়, নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়। আয়াত তো পড়েছেন, আয়াতের তরজমা পড়েছেন, কিন্তু আমল করার সুযোগ পাচ্ছেন না। নিজে না খেয়ে অন্যকে খাওয়া সবসময়, আমি খেয়ে দিয়ে ফকিরকে খাওয়াই, কারণ বাড়িতে অভাব নেই, নিজেও খাই ফকিরকে খাওয়াই, কিন্তু এমন কোনো সময় চান্স নেওয়ার চেষ্টা করব যে আমি নিজের প্রয়োজন তারপরেও অন্যকে দেব। খোঁজেন এরকম সুযোগ? আসতে পারে। আপনার কাছে 1 বোতল মাত্র পানি আছে, 1 বোতল মাত্র পানি আছে, আর হজের মৌসুমে ভিড়ের মধ্যে আপনার পানির প্রয়োজন, বুঝতে পারছেন যে কি জানি কখন পানি পায় না পায়, আমি হয়তো পিপাসায় মরবে এই ভিড়ের মধ্যে। তার মধ্যে হঠাৎ করে একজন পানি চেয়ে ফেলেছে। পরীক্ষা, পরীক্ষা আপনার এখনই আমলের পরীক্ষা, ইলম আমলের পরীক্ষা। সুবহানাল্লাহ। আপনি যদি চিন্তা করেন যারে আমি তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে চাপে পড়লে তো আমি তো মরে যাবো, পানি ছাড়াই তো দিয়ে দিলে তো মুশকিল, হ্যাঁ ঠিক কিনা? আর চিন্তা, এই লোকটি এখন প্রয়োজন চেয়ে ফেলেছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, নিজের উপর অন্যকে আমি অগ্রাধিকার দিচ্ছি, আয়াতের উপর আমল হয়ে গেল। আমি এই 2-1টা উদাহরণ কি জন্য দিলাম, কারণ অনেকে হদিস পান না যে আয়াতের উপর আমল করে কি করে, রসুলের হাদিসের আমল করে কি করে। সাহাবীরা এইভাবে আমল করতেন, খুঁজে খুঁজে আমল করতেন, যে কোথায় সুযোগ পায়, কোথায় সুযোগ পায়। জি, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তো যারা শিখলো, শিখাতো ত্রুটি নেই আর আমলেও ত্রুটি নেই, তারা হচ্ছে সিরাতে মুস্তাকিমে, তারাই হচ্ছে জান্নাতের পথে, আর তারাই হচ্ছে পুরস্কৃত। 2 নম্বর দল মাগদুব আলাইহিম, আল্লাহর গজব হয়েছে, আল্লাহর রাগ ক্রোধ রয়েছে ওদের উপর, আল্লাহর গজব হইতে আছে ওদের উপর। কারা? যারা শিখেছে, শিখার কাজটা করেছে, জ্ঞান আছে আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, ভবিষ্যৎবাণী সম্পর্কে জানা আছে, হ্যাঁ, ইসলাম সম্পর্কে মাদ্রাসা পড়েছে। জি হ্যাঁ, আজকালকার উদাহরণ দেন, কাফের বিজাতির উদাহরণ না দিয়ে আমাদের মুসলিম সমাজের উদাহরণ দেন। মাদ্রাসা পড়ুয়া, মাদ্রাসা পড়েছে, আরবি ভাষা বুঝে, সুন্দর তেলাওয়াত তাজবিদ বুঝে, হ্যাঁ, আর বলছে যে মাদ্রাসার ডিগ্রি আছে, দাওরা ফারেক হয়েছে, এই হয়েছে সে হয়েছে। আমল বেদাত ছড়ায়, বেদাতের প্রচার, বেদাতের পৃষ্ঠপোষক, দলিলের বিরোধী, কোরআন হাদিসের দলিল পেশ করলে গালমন্দ করে, শত্রুতা করে। জি হ্যাঁ, এই চরিত্র ছিল ইহুদিদের। আল্লাহ মাগদুব আলাইহিম, আল্লাহর গজব কার ওপর? যে জানে কিন্তু আমল করে না। হাফেজে কোরআন ফজরের নামাজে যায় না। আমি দীর্ঘদিন যেহেতু দাম্মাম এলাকায়
এমন একটা এলাকায় একসময় ছিলাম, 4 বছর ওই মসজিদের পাশে কয়েকজন মাদ্রাসার ফারেক 5 জনের মতো এক দল বেঁধে এক রুমে থাকতো। জীবনে ফজর নামাজে দেখি নাই, জীবনে ফজর নামাজে দেখি নাই। বলেন, আমি গেলাম না শিরক আর বিদাতে গেলে না একটু জ্বালা লাগবে, এইটাই নেন। ফজর নামাজ তো কোনো ইখতিলাফ নেই, আছে নাকি? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, ফজরের নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। হ্যাঁ, ফজরের নামাজ মুনাফিক আর মুসলিমে পার্থক্য করে, বলেন দেখি। আমল নাই, এলেম আছে, ও জানে না যে ফজরের কত গুরুত্ব। আল্লাহ খাস করে ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। আমল কোথায়? আমল কোথায়? ফিল্ম দেখেন, কোরআন হাদিস পড়েছেন? জি, আমল কোথায়? এলম হাসিল করতে হবে আর আমল করতে হবে। তা না করে এলেম তো আছে কিন্তু আমল নাই, এদের উপর আল্লাহর গজব, এদের উপর বেশি আল্লাহ পাকের গজব রয়েছে। গজব, এই যে গজবটা বেশি শক্ত কথা, তাই না? আল্লাহর ক্রোধ। আর একটা দল হচ্ছে যে শিখলো না, শিখারও চেষ্টা করলো না, আর আমলও করলো না। বাহ্যিক তো মনে হচ্ছে যে দুটো ভুল করেছে, শিখেও নি, আমলও করেনি, ভুল তো দুটো করেছে, তো এরা তো বেশি অপরাধী হওয়ার প্রয়োজন, তাই না? যুক্তি এটাই বলে। কিন্তু এরা জানতো না নামাজের গুরুত্ব, জানতো না তৌহিদের গুরুত্ব, জানতো না আল্লাহ সম্পর্কে, জানতো না রাসূল সম্পর্কে, জানতো না দ্বীন ইসলাম সম্পর্কে। অজ্ঞতায়, অন্ধকারেই হাত মেরেছে, কিন্তু কিছু আমল করেছে। এইরকম যদি হয় আবার, জানতো না কিন্তু যেটুকু জানে, অল্প স্বল্প জানে, ও ভুল ভাল করে আমল করেছে। আজকাল অধিকাংশ মুসলিম ইসলাম জানে না, কিন্তু অনেকে আছে যে আমল করে। হজে এসছে, হজের কিছুই জানে না, দেখা দেখি হজ। ওমরাই গেছে, ওমরার কিছুই জানে না, কিন্তু দেখে দেখেও সবাই করছে, আমি ওইরকম করি না। হ্যাঁ, নামাজ পড়ছে, নামাজের কিছুই জানা, সারা জীবন ধরে সূরা ফাতিহার অর্থ জানলো না, আর নামাজের মাসলা মাসাইল বুঝলো না, কোনটা রুকুন ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কিছুই জানলো না। হ্যাঁ, তাওহীদ, শিরক কিছুই জানলো না, আর অজ্ঞতার সাথে আমল করে। সুন্নাতটাও করে, বিদআতও করে। সুন্নাত কই মহব্বতের সাথে করে, বিদআত কই মহব্বতের সাথে করে। এদেরকে আল্লাহ কি বলেছেন? অজ্ঞতা আছে, হ্যাঁ, এলেম নেই, কিন্তু কি আছে? কিছু আমল আছে। এদেরকে কি বলেছেন? পথভ্রষ্ট, দাল্লিন, রাস্তা হারিয়ে রেখেছে। রাস্তা হারা, রাস্তা কোন রাস্তা হারিয়েছে? জান্নাতের রাস্তা, সিরাতে মুস্তাকিম হারিয়ে দিয়েছে। দাল্লিন, আল্লাহ খ্রিস্টানদেরকে বলেছেন এদের জ্ঞানও ছিল না আল্লাহর দ্বীন সম্পর্কে, কিন্তু কিছু আমল করত। রাস্তা হারা লোক, জাহান্নামের রাস্তায় চলে গেছে, কারণ জান্নাতের রাস্তা হারিয়ে ফেলেছে। আর ইহুদিদের সম্পর্কে আল্লাহ বলছে আল্লাহর গজব, কারণ এরা জেনে শুনে নবীকে অস্বীকার করেছে, ছেলের মতো করে চিনত। ছেলেকে, নিজের ছেলেকে যেমন চেনে, সেরকম ভাবে রাসূলুল্লাহকে চিনত তারা। এইরকম মুসলিম সমাজে তাহলে 3টি দল আছে। এক দল জানে, আমল করে না। আর এক দল, হ্যাঁ, জানে না কিন্তু কিছু আমল করে হয়তো, হ্যাঁ, মাগযুব আলাইহিম দাল্লিন, দুই দিকে গোমরা, দুটো জাহান্নামী দল। আর মাঝখানে হচ্ছে সিরাতে মুস্তাকিমের অনুসারী, যারা জানেও আর জানা অনুযায়ী আমল করে। আল্লাহ পাক যেন এই দলে আমাদের শামিল করেন। আমলের গুরুত্ব বলছিলাম। আমল যখন আপনার ঠিক হয়েছে, আপনি নিজে ঠিক হয়েছেন, মাশাআল্লাহ, তাহলে আপনাকে আগে ঠিক হতে হবে, ঠিক না? না, আগে আপনার স্ত্রীকে ঠিক করতে হবে। আমাদের সমাজে কিন্তু আগে স্ত্রীকে ঠিক করে না। বিয়ে করে এসছে, আর যদি সামান্য যদি দেখে যে ওর স্ত্রী একটু বেহায়া, চোখ মারছে, মনে হয়েছে কলেজে পড়তে এসছে, তো দেখছে, তাকাইছে, সন্দেহ নজরে দেখতে শুরু করলো, তার মানে স্ত্রীর আমলের ক্ষেত্রে তৎপর বেশি। তুই আগে ঠিক হ, তুই কেন তাকাবি এদিক ওদিক, ঠিক না? হ্যাঁ, তুই ঠিক হ। অনেকে আছে আমাদের দেশে যারা নিজের নামাজ পড়ে না, কিন্তু ওর স্ত্রী, নামাজ পড়েছিস? আরে আমি না হয় কাজে ব্যস্ত থাকি, তুই কি করছিস, নামাজ পড়িস না? জি হ্যাঁ, তো এই জন্য বলছি যে এইরকম হইলে হবে না। আল্লাহ কি শিখিয়েছেন? আগে নিজে আমল করো, তারপরে অন্যকে আমল করার কথা বলা। জি, আতামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা অন্যদেরকে তো ভালো কাজের হুকুম দাও, নির্দেশ দাও, ওয়া তানসাউনা আনফুসাকুম, নিজেকে উপেক্ষা করো, ভুলে যাও, নিজের খোঁজ খবর নেই। আমলের ক্ষেত্রে নিজের চরিত্র ঠিক করেন না, নিজে হয়তো মহিলাদের সাথে আপনি গল্প করা পছন্দ করছেন, অপরের মেয়ের সাথে আপনার স্ত্রী গল্প করলে কেন বরদাস্ত হবে না? আপনি যদি অন্যের মেয়ের সাথে, অন্যের বোনের সাথে গল্প করেন, তা আপনার স্ত্রী গল্প করলে তো অসুবিধা কি? নিজেকে সংশোধন করেন তাহলে আগে। তো বলছিলাম যে এলম হয়ে গেল, আমল হয়ে গেল। আমল সম্পর্কে বলে শেষ করা যাবে না। আমলের উপর আমার একটা লম্বা আলোচনা আছে, আমলের গুরুত্ব।
রিয়াজের বক্তব্য, সেটা যারা শোনেননি শুনতে পারেন, তাতে বিভিন্ন দিক থেকে আলোচনা করা আছে। তো 3 নম্বর হচ্ছে যখন আপনি নিজে আমলের ক্ষেত্রে কমপক্ষে এতটুকু আমলকারী হবেন, আপনি দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে কর্ম করা বুঝছেন, কারণ ওই ক্ষেত্রে আপনাকে বুঝাবার দরকার নেই, যথেষ্ট বুঝেন কেমন করে আয় ইনকাম করতে হবে, আমার চাইতে বেশি বুদ্ধিমান আপনারা মাশাআল্লাহ। কিন্তু দিনের ক্ষেত্রে বুঝাবো আমি, দিনের ক্ষেত্রে কমপক্ষে আপনি ফরজ ওয়াজিবগুলি ঠিক রাখেন, ইতিবাচকের ক্ষেত্রে এগুলো করতে হবে আমার জন্য জরুরি। ফরজ 5 ওয়াক্ত নামাজ ফরজ, হ্যাঁ, জামাতে নামাজ পড়া, ইখতিলাফ থাকলেও আসল হচ্ছে ওয়াজিব ফরজ, এটাও জামাতে নামাজ পড়তে হবে, হ্যাঁ। এইভাবে এটা হচ্ছে প্রতিদিনের যদি আপনি ফরজ ওয়াজিব আদায় করতে পারেন, তাহলে যেগুলো বাৎসরিক ফরজ ওয়াজিব আছে সেগুলো আদায় করতে পারবেন, ঠিক কিনা? বাৎসরিক, যেমন রমজান মাস আসছে তখন, হ্যাঁ, যখন জাকাতের সময় আসছে তখন, এইরকমই মাঝে মাঝে কখনো সুযোগ আসছে, এটা কাজ জরুরি ফরজ শরীয়তে, এইরকম। কিন্তু প্রথম হচ্ছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ, ইসলামের রুকন, আর জামাতে নামাজ পড়া ওয়াজিব ফরজ। ওয়াজিব আর ফরজে পার্থক্য নাই, এই ক্ষেত্রে সহিহ মতে যদিও দ্বিমত রয়েছে জামাতের ক্ষেত্রে। তো এইটা যদি ঠিক করতে পারেন তো সর্বনিম্ন ইতিবাচকটা আপনার ঠিক আছে, আমলের দিক ঠিক আছে। গুনহার আমল থেকে বাঁচতে হবে, এটাও আপনার আমল, হ্যাঁ, ত্যাগ করার আমল, এই ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি। এমন না যে শুধু ভালো কাজ করছেন আজকে পাপও ডুবে আছেন, না, হারাম নাজাইজ থেকে বাঁচবেন। হারাম নাজাইজ অবৈধ কথা, কাজ, চাল চলন, হ্যাঁ, ইবাদত বন্দী, অবৈধ ইবাদত বন্দী, বিদাতি ইবাদত করবেন না আপনি। জি হ্যাঁ, অবৈধ কথা কাজ যা হয়ে থাকে মানুষের, হ্যাঁ, গীবত হোক, চুগলখুরি হোক, মানুষের হকের ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রে অবৈধ হারাম নাজাইজ থেকে বাঁচবেন আপনি। এই দুটো কমপক্ষে যদি ঠিক থাকে তাহলে আপনি একজন মুসলিম। তারপরে আসবে মাকরুহাত, অপছন্দনীয় থেকে বেঁচে থাকা, মুস্তাহাব কাজ, ভালো কাজগুলি করা, সুন্নাত কাজগুলি করা, এগুলির পালা আসবে। এগুলি করলে এখন আপনি আরও ভালো মুসলিম হতে চলেছেন, আপনি ভালো মার্কের মুসলিম হতে চলেছেন। এই বলছি আমলের ক্ষেত্রে কমপক্ষে এতটুকু আমল আপনার থাকতে হবে। জি, আর যখন এই রকম আমল আছে তখন আপনি কি করবেন, নিজেই শুধু ভালো হবেন না, আপনার আশেপাশে যার কাছে আপনি এই ভালো এলমান নাফ, উপকারী এলেম পৌঁছাইতে পারবেন, আপনি পৌঁছাবেন। পৌঁছানোকে তাবলীগ বলা হয়, আর ওই দিকে ভালো কাজের দিকে ডাকাকে আহ্বান করাকে বলা হয় দাওয়াহ। তো দাওয়াত এবং তাবলীগের কাজ করবেন, ডাকবেন ভালো কাজের দিকে, পৌঁছে দেবেন ভালো কথা, পৌঁছে দেবেন ভালো কথা। ভালো কথা কোনগুলি? মুরব্বিদের কথা, হ্যাঁ, কিসসা কাহিনী আর স্বপ্নের কথা না, কখনো না। আল্লাহর কথা সবচেয়ে ভালো কথা, এর আগেও বলেছি। আর তারপরে রাসূলুল্লাহর কথা সবচেয়ে, কোরআন এবং হাদিসের কথা, আল্লাহ এবং রাসূলের কথা পৌঁছাবেন আপনি নিজে আল্লাহ এবং রাসূলের কথা আমল করবেন আর পৌঁছাবেন। তো বলছেন 3 নম্বরে, তাই বলছেন as-salisatu, 3 নম্বর বিষয় হচ্ছে আদ-দাওয়াতু ইলাইহি, সেই দিকে আহ্বান করা, মানে আদ-দাওয়াতু ইলা আল আমালি, আমলের দিকে ডাকা লোকজনকে, আমলের দিকে। আমলের মধ্যে এখানে একটা লোক জানে না, তো জানাটা, শিখাটা তার আমল। এখন ওকে শেখান, হ্যাঁ, শিখেছে, আমল করান। দাওয়ার কাজ করতে হবে। দাওয়াতের কাজ কাছে থেকে শুরু করবেন না দূর থেকে শুরু করবেন? আপনার যে ভালো কথাগুলি পৌঁছাবেন, আপনার আশেপাশে হাতের নাগালে যারা আছে ওদেরকে আগে পৌঁছাবেন না দূরে আগে যাবেন পৌঁছাইতে? যে এরা তো হাতের মাথাতে আছে, হ্যাঁ, হাতের নাগালি আছে, এদেরকে তো পাচ্ছি সবসময়, সারাদিন রাত, শুধু দিনেও পাবো রাতেও পাবো, যাই দূরে যাই, এরকম করবেন নাকি? যেমন এক শ্রেণীর লোকেরা করে, ঢাকা থেকে ছুটলো চিটাগাং, হ্যাঁ, রাজশাহী, দেশ বিদেশ, এইরকম করবেন না, ওইটা তরিকা নাই। ইসলামের তরিকা আল্লাহ পাক কোরআনে কারীম সব বয়ান করে দিয়েছেন, হ্যাঁ। নিজের সংশোধনের সাথে কম আনজের, সতর্ক করো। কোথেকে সতর্ক করা শুরু করতে হবে? আল্লাহ বলছেন ওয়ানজের আশিরাতাকাল আকরাবিন, তোমার আশিরা মানে বংশ, আর আকরাবিন মানে নিকট আত্মীয়, নিকটের যারা, তোমার বংশের যারা কাছের, তাদেরকে সতর্ক করো। কাছে থেকে শুরু করতে হবে। সবচাইতে কাছের, আপনার সবচাইতে কাছের একজন অবিবাহিত ধরে, বা বিবাহিত হলেও সমস্যা নেই, যে পরিবর্তন হয় যেমন কথা নেই, আপনার কাছের মর্যাদার দিক থেকে, হ্যাঁ, শ্রদ্ধা সম্মানের দিক থেকে যদি ধরেন, হ্যাঁ, বাপমা, তো বাপমা যদি ভুল পথে থাকে, বেনামাজি হয়ে থাকে, শিরক বিদাতে থাকে, হ্যাঁ, যদি পাপের কাজ করে, তাহলে ওয়ানজির, তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে আপনি উদ্ধার করার চেষ্টা করেন।
আর যদি আদর স্নেহর দিক থেকে, কারণ ছোটদেরকে মায়া করতে হয়, আদর স্নেহ করতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর বড়দের শ্রদ্ধা সম্মান করতে হয়। লাইসা মিন্না, আমার উম্মতের ওরা না, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কবীরানা, যারা আমাদের ছোটদেরকে আদর করে না, হ্যাঁ, স্নেহ করে না, আর বড়দের যারা শ্রদ্ধা সম্মান করে না, তারা আমার দলভুক্ত না। শ্রদ্ধা সম্মানের দিক থেকে বেশি হক রাখে যে এদেরকে ভুল পথ থেকে উদ্ধার করে বাপ মা, হ্যাঁ। আর আদর স্নেহর দিক থেকে ছেলে মেয়ে যদি থাকে, আর আপনার জীবন সঙ্গী হওয়ার দিক থেকে আপনার স্ত্রী, এগুলো হচ্ছে আপনার একেবারে ঘনিষ্ঠ, ক্লোজড। এখান থেকে আপনাকে শুরু করতে হবে, নিজের পরিবার থেকে শুরু করতে হবে, আর তারপরে তখন আশেপাশে শুরু করতে হবে, দাওয়াত দিতে হবে। দাওয়াতের ক্ষেত্রে আমি সাধারণ মানুষকে বলি, আপনাদের দেশে দেশে ঘুরে বেড়াইতে বলবো না, আপনাদের বলবো যে আপনারা বক্তব্য শিখতে হবে, আর সবাইকে গিয়ে বক্তব্য করতে হবে, আর অনেক লোককে হেদায়েত করতে হবে না। আপনাদের তিনটি বংশ সম্পর্কে একটু চেষ্টা করেন। একটা হচ্ছে বাপের বংশ, আপনার বাবার বংশ। আপনার বাবার বংশ মানে আপনি যে বংশে জন্মেছেন, ঠিক না? আর একটা হচ্ছে আপনার মায়ের বংশ, যেই বংশে আপনার মা জন্মেছে সেখান থেকে উঠে এসছে, মানে মামারা, খালারা, নানা নানি বেঁচে থাকলে, হ্যাঁ, মামাতো ভাই, খালাতো ভাই, এরা, বুঝা গেছে? জি হ্যাঁ, এদেরকে যখন আপনার বংশ বলবো, তখন আপনার বাপ মার পরে আসবে আপনার চাচারা, যদি দাদা দাদি থাকে তারা আসবে, চাচাতো ভাইয়েরা আসবে, ফুফাতো ভাইয়েরা আসবে, ফুফুরা আসবে, আসবে না? দুটো বংশ। তৃতীয় বংশ, হ্যাঁ, বিবাহ করার পর আর একটা বংশের সাথে আপনার আত্মীয়তা হচ্ছে, ফাজা আল্লাহ নাসাবান ও সেহরা, আল্লাহ পাক একটা বৈবাহিক সম্পর্ক কায়েম করে দিয়েছেন আপনার শ্বশুর বংশে দাওয়াত পৌঁছানো। আপনার শ্বশুর শাশুড়ি গুমরাহ হয়ে থাকলে, বেনামাজি থাকলে, বদ আকিদায় থাকলে, শিরক বিদআতের আকিদায়, মাজার আর সুফিজমের আকিদায় থাকলে তাদেরকে দাওয়াত দেন আপনি, তাদেরকে শিরক বিদআত মুক্ত করেন। যদি শিরক বিদআতে থাকে, তারা যদি ফরজ ওয়াজিবে ঘাটতি করে, তাদেরকে ফরজ ওয়াজিবের আওতাতে নিয়ে আসেন। হারাম নাজায়েজে যদি থাকে, রুজি রোজগার তাদের হারাম, অথবা তাদের চালচরণ হারাম, তাদের দেখে হারাম, শুনে হারাম, তাহলে তাদেরকে উদ্ধার করেন। একজন সাধারণ মানুষ প্রত্যেকটি দেশে, মুসলিম দেশে যদি এইভাবে কাজ করে, তাহলে সারা বিশ্বে ইসলাম একেবারে ঘরে ঘরে পৌঁছে যাবে। কারণ এমন কোনো বংশ নেই যে ঘরে একটা ভালো মানুষের আত্মীয়তা নেই, এই তিনের মাধ্যমে, ঠিক না? প্রত্যেক এই তিনটা বংশের মধ্যে কিছু ভালো লোক তো পাওয়া যাবে। তা আপনি যদি 10টা এই বংশ থেকে, 10টা ওই বংশ থেকে, 10টা এই বংশ থেকে, শ্বশুর বংশ থেকে 10টা, আর মায়ের বংশ থেকে 10টা, আর বাপের বংশ থেকে 10টা, 30টা লোকে যদি হেদায়েত করতে পারেন, তো দেখেন কত ইসলামের খেদমত হয়। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। 3 নম্বর হচ্ছে দাওয়াত ইলাইহি, দাওয়াত দিতে হবে। দাওয়াত যদি না দেন, যা শিখলেন যদি আপনি প্রচার প্রসার না করেন, পৌঁছে না দেন, তাহলে আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করলেন। আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের একটি আয়াতে রয়েছে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব, স্মরণ করো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে কিতাব থেকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, মিসাক মানে ওয়াকাট্ট, চুক্তি, প্রতিশ্রুতি নিয়েছিলেন। এখানে কিতাবে নেই আয়াত, কি চুক্তি নিয়েছিলেন? হ্যাঁ, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব লা তুবায়্যিনুন্নাহু লিন-নাস, কিতাব দেওয়া হয়েছে, কোরআনে কারীম এসেছে তোমাদের কাছে, তার আগে তাওরাত ইনজিল এসেছে প্রত্যেক জাতির ক্ষেত্রে। অবশ্যই তোমরা মানব জাতির উদ্দেশ্যে এই কিতাব বয়ান করে দিবে, কিতাবের বর্ণনা করে দিবে, কিতাব পৌঁছে দিবে। ওয়ালা তাকতুমুনাহু, লুকিয়ে গোপন রেখে দেবে না। শিখলেন, রেখে দিলেন নিজের মাঝে, পেট ব্যবসা শুরু করলেন, শুধু কাউকে দিনের কথা পৌঁছালেন না। আপনি যা শিখেছেন এখান থেকে সৌদি আরব শিখে গিয়ে দেশে গিয়ে নীরব হয়ে গেলেন। ওয়ালা তাকতুমুনাহু, খবরদার লুকিয়ে রেখে দিও না। ফানাবাযুহু ওয়ারা যুহুরিহিম, কিন্তু ইহুদি নাসারারা তারা এই আল্লাহর এই চুক্তিকে পেছন দিকে ছুঁড়ে ফেলেছিল। আপনারাও কি তাদের পথে চলবেন যে আল্লাহর কিতাবকে লুকিয়ে রেখে দেবেন? না, লা তুবায়্যিনুন্নাহু লিন-নাস, অবশ্যই মানব জাতির উদ্দেশ্যে বয়ান করবেন, আপনি পৌঁছে দেবেন। এটা হচ্ছে দায়িত্ব আল্লাহ পাকের। এই ক্ষেত্রে কোরআন কারীম অনেক আয়াত রয়েছে। সূরা আলে ইমরান ওই আয়াতটি ছিল 187 নম্বর আয়াত। আর আরেকটি আয়াত বলি আপনাদের, সূরা নাহলের আয়াত নম্বর 125। আল্লাহ পাক বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের রাস্তার দিকে ডাকো, বিল হিকমতে, কৌশলের সাথে, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশের সাথে, ওয়া জাদিলহু বিল্লাতি আহসান, আর সবচাইতে উত্তম পন্থায় কি করো? তাদের সাথে তর্ক করো। হ্যাঁ, যদি বুঝাবার জন্য তর্ক
করতে হয়। তর্ক মানে একবারে মেজাজ গরম করে নয়। আর যদি দেখা যায় যে না ও মেজাজ গরম করে দিবে, আমারও মেজাজ গরম হয়ে যায়, তাহলে জায়েজ নয় এটা। ও ওরটা মানাবার চেষ্টা করবে, আমি আমারটাই শুধু মানাবার চেষ্টা করব না, আসল কথায় পৌঁছার চেষ্টা করব, সঠিক আল্লাহর ফয়সালায় উপনীত হওয়ার চেষ্টা করব। যদি এই উদ্দেশ্য হয় তাহলে ঠিক আছে, আর আজকাল এই উদ্দেশ্য হয় না, সুতরাং এইরকম তর্ক নয়। তবে ব্যক্তি পর্যায়ে যদি হয় যে একজন আরেকজনকে বোঝাবার চেষ্টা করছেন বিনা কোনো ঝগড়া, কলহ, বিবাদ, দ্বন্দ্বে, শত্রুতায়, তাহলে ঠিক আছে। এজন্য উত্তম পন্থে আল্লাহ বলেছেন। তাহলে তিনটি পদ্ধতি হচ্ছে দিন ইসলামের দাওয়াত দেওয়ার, আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক আরও বলছেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি আহসান, আহলি কিতাব যারা ইহুদি নাসারা তাদের সাথে উত্তম পন্থাই তোমরা তর্ক করিও। যদি কথা বুঝাইতে হয় তাহলে কি করবে? উত্তম পন্থা অবলম্বন। ইল্লাল্লাযিনা যালামু মিনহুম, তাদের মধ্যে যারা জালেম হয়েছে। দিনের দাওয়াত দেবেন কিন্তু জ্ঞান অর্জন করে। আল্লাহ পাক সূরা ইউসুফের আয়াত নম্বর 108-এ বলছেন, কুল হাযিহি সাবিলি, হে নবী বলো এটা হচ্ছে আমার রাস্তা, আদু ইলাল্লাহি আলা বাসীরা, আমি আল্লাহর দিকে ডাকি জ্ঞানের সাথে। তাহলে যেটা জানেন সেটা বলবেন, আগে শিখবেন তারপরে অন্যকে পৌঁছাবেন, না শিখে অজ্ঞতার সাথে আপনি ভুলভাল নিজেই ভুলে আছেন আর অন্যকে ভুলের দিকে ডাকছেন। যেমন আজকাল অনেকে আছে নিজের বিদাত করে আর বলে এটাই ঠিক, আর ও বিদাতের দিকে ডাকে, নিজেই ভুল আকীদা রাখে আর ভুল আকীদার দিকে দাও দেন। না, আলা বাসীরা, কোরআন এবং হাদিসের দলিল হচ্ছে বসিরাত, চোখ খুলে চলা। কোন আয়াতের ভিত্তিতে আপনি বলছেন, কোন রাসূলের হাদিসের ভিত্তিতে বলছেন? আপনি জ্ঞান অর্জন করুন। বলছেন দাওয়াতের ক্ষেত্রে অনেক দাওয়াত দেওয়া, খেতাব বক্তব্যের মাধ্যমে, দাওয়াত দেওয়া খুতবার মাধ্যমে, জুমার খুতবা, ঈদের খুতবা, এগুলো হচ্ছে দাওয়াত। কিন্তু আরবি জুমার খুতবা দিয়ে দাওয়াত হয় নাকি? বাঙালিদেরকে যদি আরবি খুতবা দেওয়া হয় তো ইসলামের দাওয়াত হলো নাকি? বলেন দেখি। তো শেখ যে বলছেন যে বিল খেতাব বা খুতবার মাধ্যমে, তো বোঝা গেল যে খুতবা তাহলে দেশবাসীর ভাষায় হইতে হবে, ওখানকার মেজরিটির ভাষায় হইতে হবে। আরব দেশে যেখানে মেজরিটি দেখেন সেখানে আরবিতে খুতবা, কিন্তু বিভিন্ন ক্যাম্পে যেখানে মেজরিটি বাংলাদেশি বাংলায় খুতবা হচ্ছে, যেখানে মেজরিটি হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ায় খুতবা হচ্ছে, যেখানে কেরালায় খুতবা হচ্ছে, হ্যাঁ, যেখানে ইংরেজি মেজরিটি ইংরেজিতে খুতবা হবে। তাহলে না মানুষের ফায়দা হবে, তাহলে দাওয়াত হবে। ফায়দা তো তার আগে দাওয়াত, কোথায় দাওয়াত পৌঁছিল আপনার? এই জন্য তো আমাদের দেশের পয়সাওয়ালাদের ঘরে দাওয়াত পৌঁছে না, আর নেতৃস্থানীয় ব্যক্তির ঘরে দাওয়াত পৌঁছে না। ওরা জুমা পড়তে আসে, মন্ত্র শুনে চলে যায়, হ্যাঁ, ঈদ পড়তে আসে, মন্ত্র শুনে চলে যায় আরবিতে, কিছুই দাওয়াত পৌঁছে না তাদের কাছে। আর এমনি জলসা ওয়াজ মাহফিলে তো তারা আসবে না, সুতরাং তাদের কাছে দাওয়াতই পৌঁছে না। বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, বিভিন্ন লিখনের মাধ্যমে, আর্টিকেলের মাধ্যমে, তারপরে আপনি কিছু লোককে নিয়ে আপনি কোন একটা কিতাব নিয়ে আপনি শিখাচ্ছেন, এর মাধ্যমে, তারপরে বিভিন্নভাবে আপনি একটা পমফ্লেট, লিফলেট, আজকাল যে ইন্টারনেটের যে প্রচার মাধ্যমে বিভিন্ন উপায় রয়েছে, এর হোয়াটসঅ্যাপের মাধ্যমে দাওয়াত দিতে পারেন। একটা লোকের সরাসরি কথা বললে শুনবে না, কিন্তু একটা ভালো বক্তব্য যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, হয়তো কোনোদিন শুনবে, ডিলিট করতে করতে শুনবে, তাই ঠিক না? বিভিন্নভাবে আপনি পাঠাইতে পারেন। দাওয়াত দেওয়া বিশেষ মজলিসের মাধ্যমে হতে পারে যে ব্যক্তি পর্যায়ে লোকটাকে যদি বোঝাবার চেষ্টা করেন তাহলে হয়তো হেদায়েত হয়ে যাবে। আমভাবে শুনতে চাই না, আমভাবে বললে ওর মান সম্মানের ব্যাপার হয়ে যাবে। কিন্তু যদি নির্জনে ওকে যদি বোঝানো যায়, হতে পারে সংশোধন হয়ে যেতে পারে। এইভাবে যাকে যেইভাবে আপনি সংশোধন করতে পারেন ওইভাবে বিভিন্ন যে পদ্ধতিগুলি রয়েছে দাওয়াতের, সেগুলি আপনি অবলম্বন করবেন। কখনো কখনো জিজ্ঞাসাবাদের সুযোগ দাও। অনেক সময় এক তরফ থেকে শুধু বলে গেলে হয়তো দাওয়াতটা কবুল করেন না, কারণ ওর পিপাসা মিটে না। আপনি এমন কিছু দিচ্ছেন যে এটা ও চাই না, আসলে ওর জন্য লোড বেশি হয়ে যাচ্ছে। কিন্তু ওকে যদি বলতে দেন, ও বলতে বলতে গিয়ে শেষখানে ও বুঝে নেবে বিষয়টা। ওকে কিছু জিজ্ঞেস করতে দেন, ওকে বলতে দেন। এই জন্য অমুসলিমদের দাওয়াত দিতে গিয়ে দেখেছি আমরা যে অমুসলিমকে দাওয়াত দেওয়ার সময় যদি ওর মুখ খুলিয়ে দিতে পারে, কথা বলে, বা বিদাতিকে, কবর মাজারপন্থীকে, বিদাতিকে, মিলাদিকে দাওয়াত দিতে গিয়ে যদি কথা বলে আমার সাথে, তাহলে তখন আমরা আশা করি যে আল্লাহকে হেদায়েত করবে। কারণ এখন কথা বলছে মানে ব্রেনটা খুলেছে, ও মগজে লক ছিল, তালা যে ছিল তালা খুলে দিয়েছে, এখন কথা বলছে আমার সাথে। কিন্তু অনেকে আছে ওদেরকে মুরব্বীরা শিখিয়ে রাখে, যদি কেউ কথা বললে কোনো জবাব দেবে না। ওয়ারে জানিল জাহেলিনা তফসির করে রেখেছে, এরা সব জাহেল। হ্যাঁ, কোরআন হাদিসের দলিল যারা বলে ওরা জাহেল, সুতরাং ওদের কথা শুনবেন না, একবারে মুখ বন্ধ করে দেবে। যখন বলবেন চুপ করে শুনে, চুপ করে শুনে, একটিও জবাব দেবে না, হ্যাঁ না, কোনো প্রশ্ন কিচ্ছু করবে না। তার মানে আপনি তো মনে করছেন মাশাআল্লাহ খুব সন্তুষ্ট আমার উপর, না?
না, তালা লাগাই আছে, সেই জন্য কথা বলেন, কথা বেরোয় না। আবার বুঝতে হবে আপনাকে যখন দাওয়াত দেবেন, যে কথা বলবে যদি রাগ করেও কথা বলে, রাখতে দেন, আগুন লেগেছে নিভাবে একটু পরে, আছাড় খেয়ে পড়বে, লাফিয়েছে এখন আছাড় খেয়ে পড়বে, বোঝা গেছে। কিন্তু যে কথা না বলে, তাহলে জানবেন যে মনে শয়তান এমন হয়ে ঢুকে আছে, যে জিন শয়তান তালাটা বন্ধ করে রেখেছে, বলছে তুই খুলিস না, খবরদার, কথাই বলবি না, তুই এর সাথে কথাই বলবি না এর সাথে। আল্লাহর দিনের দিকে দাওয়াত দেওয়া বা আল্লাহর দিকে দাওয়াত দেওয়া কোরআন ভাষায় দুটো বলা হয়েছে। আপনি যখন দিন ইসলামের কথা প্রচার করবেন, এটাকে দাওয়া এল আল্লাহ বলা হয়, আর দাওয়া এলা দিনিল্লাহ। হ্যাঁ, আল্লাহর রাস্তার দিকে দাওয়াত দেওয়া, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এই ভাষা দিয়ে বলা হয়েছে কোরআনে কারিমে। এটা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ যারা মানব জাতির মধ্যে, তাদের পেশা। তারা কারা? নবী রাসূলগণ। চুপ করে কথা বলছেন না। ইসলামের কথা, ভালো কথা বলা কার কাজ, কার পেশা? নবী রাসূলদের কাজ। যারা সমাজের সবচেয়ে ভালো মানুষ যুগে যুগে, তাদের পেশা ছিল, মুখ্য পেশা, মানুষকে দিনের দাওয়াত দেওয়া, দিনের প্রচার প্রসার করা, কিন্তু দিনের কোরআন এবং হাদিসের, আল্লাহ এবং রাসূলের কথা। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমে হাদিস রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খাইবারে পাঠান, তখন কি বলেছিলেন? গিয়ে তাড়াহুড়া করিও না, যে যুদ্ধ শুরু করি দিয়ে আর ওদেরকে পরাজিত করলে কাজ হয়ে গেল ইহুদিদেরকে। না, সুম্মাতুহুম ইলাল ইসলাম, ওদের একেবারে কাছে চলে, উঠানে চলে যাবে, তারপরে তাদেরকে ইসলামের দিকে আহ্বান করবে, কথা বলেছিলেন। কারণ তোমার মাধ্যমে যদি একটি লোক হেদায়েত হয়, অথচ ইহুদি মাগজুব আলাই, আল্লাহর গজব, তারপরে কথা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর গজব হয়েছে, কি বলতে যাবে ওকে, জাহির করো না, দাওয়াত দাও। ফাওয়াল্লাহি লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, আল্লাহর কসম করে বলছে, তোমার মাধ্যমে একটি ইহুদিও যদি হেদায়েত হয়, একটি খ্রিস্টানও যদি হেদায়েত হয়, একটা হিন্দুও যদি হেদায়েত হয়, একটা বেনামাজিও যদি হেদায়েত হয়, একটি বিদাতিও যদি হেদায়েত হয়, কবর মাজারপন্থীও যদি হয়, খাইরুন, একটা লোককে পারলেন আপনি সারা জিন্দেগিতে, খাইরুন লাকা মিন হুমরিন নাম, লাল উটের চাইতেও বেশি মূল্যবান তোমার জন্য। 1400 বছর আগে লাল উটের সবচেয়ে বেশি মূল্য ছিল। আজকাল দুনিয়ার মূল্যবান কোনো মাল সামান নেন, তার চাইতে ভালো একটা লোকের হেদায়েত হওয়া, অথচ আপনার পকেটে একটাও পয়সা আসেনি, পয়সার জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য। একটা লোকের জাহান্নাম থেকে উদ্ধার করতে পেরেছেন আপনি। আরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে সহিহ মুসলিমে, যেদিকে একটু আগে ইঙ্গিত করেছি, মান দা ইলা হুদান, কেউ যদি ভালো কাজের দিকে ডাকে, নামাজের দিকে ডাকলেন, তাওহীদের ডাকলেন, সুন্নতের দিকে ডাকলেন, ইসলামের দিকে ডাকলেন, তাহলে কানা লাহু মিনাল আজরে মিসলা উজুরে মান তাবিআহু, তার এত নেকি হবে যতটা অনুসারীদের নেকি হবে। তার অনুসরণ যারা করলো তাদের যতটা নেকি হবে, ততটা নেকি এই প্রথম ব্যক্তি যে দাওয়াত দিয়েছে তার হবে। যা বলছিলাম যে আপনার মাধ্যমে 10টি লোক হেদায়েত, 10টি লোক সারা জিন্দেগিতে যত আমল করবে, এই নেকিগুলি এক ভাগ সমান সমান, ও যেমন নামাজ পড়ে নেকি পাচ্ছে, ভালো কাজ করে নেকি পাচ্ছে, আপনার খাতায় আসতে আছে, কারণ আপনার মাধ্যমে লোকটি কিন্তু বেদিন থেকে দিনদার হয়েছে। আচ্ছা, ওতে কিন্তু সীমিত থাকে, ওই লোকটা হয়তো মারা গেল, আপনিও মারা গেল, ওই লোকও মারা গেল, কিন্তু আপনি যেই লোকটিকে হেদায়েত করেছে সে আর 10টাকে হেদায়েত করেছে, তার একটা বিশাল 50 বছর পর তার বিশাল একটা পরিবার সহি আকীদার আর দিনদার পরহেজগার, যারা বেদিন ছিল বা কুফরের অবস্থায় ছিল, শিরকের অবস্থায় ছিল, বিদাতের অবস্থায় ছিল, বেনামাজি ছিল, তাহলে আপনার বাড়তেই আছে, বাড়তে আছে, কিয়ামত পর্যন্ত এটা কি চলতে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান আপনি ছেড়ে গেছেন যা দিয়ে লোকেরা উপকৃত হচ্ছে। কিন্তু যদি ভুল পথে ডাকেন, যারা জাতিকে গোমরাহ করে রেখেছে, ব্যক্তিকে গোমরাহ করে রেখেছে, কাউকে কবর পূজা লাগিয়ে রেখেছে, কাউকে বিদাতে লাগিয়ে রেখেছে, কাউকে নাস্তিকতার খেদমতে লাগিয়ে রেখেছে, কাউকে সেকুলারিজমে লাগিয়ে রেখেছে, কত রকমের গুমরাহি রয়েছে, পাপে লাগিয়ে রেখেছে। পাপ বুঝতেন না আপনি, বুলু ফিল্ম বুঝতেন না, বুলু ফিল্ম বুঝিয়েছে আপনার বন্ধু, যেই পাপ শিখিয়েছে, যত লোক ওর কাছ থেকে শিখবে। যদি 10টা লোক বুলু ফিল্ম শেখায়, কোথেকে শিখেছি রে? আমার ওস্তাদ হচ্ছে অমুক, আমি জানতামই না, বুলু ফিল্ম মানে বুঝতাম না, আমিও এককালে বুলু মানে নীল ভাবতাম, বুলু মানে তো নীল, তাই না? তো বুলু ফিল্ম আর কি হয় রে বাবা, আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ পাক হেফাজত করেন। যত লোক গুনাহ করবে, এক ভাগ করে গুনাহ আসতেই থাকবে। এখন নেকি চান না, গুনাহ চান, খাতায় মরে যাওয়ার পরে তার চিন্তা করেন। 4 নম্বর হচ্ছে আসসাবরু আলাল আযা। যখন আপনি নিজে ভালো কিছু শিখলেন, আমল করলেন, আমল করাতে আপনি ক্ষান্ত থাকলে অসন্তুষ্ট অনেকেই হবে না, কিন্তু নিজে আমল করে যখন অন্যকে বলতে লাগবেন,
অন্যকে ঠিক করতে লাগবেন, অন্যের সংশোধনে লেগে যাবেন, তখন সবাই কিন্তু আপনাকে ভালোবাসবে না, বরং অধিকাংশ আপনার দুশমন হবে। কারণ কি? কারণ যারা হারামে পাপে দুনিয়ার ভোগবিলাসে ডুবে আছে তাদের পার্থিব স্বার্থে আঘাত লাগবে, বুঝা গেছে? যার ফলে আপনাকে প্রতিহত করার চেষ্টা করবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। উদাহরণস্বরূপ দেখেন, একটা লোক যদি ধূমপান করে, ও নিজের লাভ করছে না ক্ষতি করছে? আপনি শুধু ওর সিগারেটটা হাত থেকে নিয়ে ভেঙে ফেলে দেন, দেখেন কি হয়, শুরু হয়ে যায় মারামারি, তাই না? আর যতটি ধূমপানকারী আশেপাশে আছে, মানে ওর সমর্থক, সবগুলি কিন্তু ওর সমর্থন। তুমি খাবে না ঠিক আছে, আরে তুমি না পান করবে না, কিন্তু তোমার এই ভেঙে দেওয়ার অধিকারটা কোথায়? সবগুলি তখন এই গণতান্ত্রিক পদ্ধতিতে পাপীদের সাথ হয়ে যাবে। ওরা বুঝছেন না? ভালো করে পরীক্ষা করে দেখবেন, ভালো করে পরীক্ষা করে দেখবেন। যে কোনো পাপের ক্ষেত্রে যদি একটা লোক নামাজ না পড়ে বসে আছে রাস্তায়, এর চেয়ে বড় অপরাধ কিছু আছে? এর চেয়ে বড় কি অপরাধ আছে? জামাত চলছে, বসে আছে মহিলা, যে মাসিক হয়েছে বসে আছে, এই যে রাস্তায় বসে আছে, মহিলা মাসিক হয়েছে নাকি? তো এই যে বসে আছে, যদি বলেন যে চলেন নামাজ পড়তে, আপনার কাজ আপনি করেন, গায়ে জোর থাকে তাহলে, আর না একটু নরম করবো যে যান আসছি যান, হ্যাঁ? আর যদি একটু জোরে বলেন এখানে বসে থাকা যাবে না, নামাজ চলছে আর বসে থাকবেন, মানে দেখেন কি হয়। যত বেনামাজি আছে সবগুলি কিন্তু ওর পক্ষ নিয়ে নেবে। একজনের সাথে কথা বলে সবগুলি এক দল হয়ে যাবে। আল কুফর মিল্লাতুন ওয়াহিদা, আল ফিসক মিল্লাতুন ওয়াহিদা, কাফের এক দল, ফাসেকরা এক দল, সব এক হয়ে যাবে, বুঝা গেছে? কারণ যারা পাপে লেগে আছে ওর কল্যাণ করছেন, কিন্তু কল্যাণ বুঝে না, অবুঝ, ছোট বাচ্চাদের মতো। ছোট বাচ্চা অসুস্থ, জ্বরে মরো অবস্থা, ওকে ওষুধ খাওয়াচ্ছে না, আমি খাবো না, একবার না কয়েকবার বমি করে দিচ্ছে, তারপরে জবরদস্তি আপনাকে খাওয়াইতে হবে, হাত পা ধরে চেপে চিৎকার করুক আর যাই করুক খাওয়াইতে হবে, ঠিক কিনা? জি হ্যাঁ। তো অনেক সময় কষ্ট দেওয়াই কল্যাণ রয়েছে, অনেক সময় কষ্ট দেওয়াই কি রয়েছে? কল্যাণ রয়েছে। ইঞ্জেকশন দিচ্ছেন বাচ্চার, শখ করে দিচ্ছেন, এমনিতে দেন তো, একটা সুচ ফুড়েন তো, কখনো ফুড়বেন না, পয়সা খরচ করে ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসছেন যাতে ভালো হয়। হ্যাঁ, আসসাবরু আলাল আযা, যখন আপনি মানুষকে ভালো দাওয়াত দেবেন তখন কষ্ট দেবেই, এটা আপনাকে নিশ্চিত ধরে নিতে হবে। এমন কোনো ব্যক্তি আসে নাই যে ভালো কথা বলেছে আর তার দুশ্মন হয়নি, জিন দুশ্মন হয়নি, মানুষ দুশ্মন হয়নি, হয়েছে। সবচেয়ে ভালো মানুষ রাসূলুল্লাহ, তার দুশ্মন হয়েছে। 40 বছর পর্যন্ত একটিও দুশ্মন ছিল রাসূলের। আর যেমনই তৌহিদের কথা বলতে শুরু করলেন, ইসলামের কথা বলতে শুরু করলেন, দুশ্মনের অভাব নেই। মোনাফেক দুশ্মন, ইহুদি দুশ্মন, নাসারা খ্রিস্টান দুশ্মন, আর মক্কার মুশরিকরা পৌত্তলিক দুশ্মন, সারা দুনিয়া দুশ্মন হবে। তখন কি করতে হবে? রিয়াকশন, তুই মারবি আমি মারবো নাকি? না, আপনি যেহেতু ওদেরকে জাহান্নামের রাস্তায় উদ্ধার করছেন, না তুই মারবি আমি মারবো না, এটা করলে হবে না। তোর গায়ে জোর আছে আমার গায়ে জোর নেই, না ওইসব করলে হবে না। কি করতে হবে? আসসাবরু আলাল আযা। 4 নম্বর হচ্ছে দাওয়াত দিতে গিয়ে যখন কষ্ট দেবে, কষ্টের ওপর ধৈর্য ধারণ করা। এখানে আজকের আলোচনা শেষ করছি, কারণ আমাদের 1 ঘন্টা হয়ে গেছে আলোচনা। আর এরপর ইনশাআল্লাহ তাআলা এগুলির দলিল, এই যে বিশেষ করে 4টি জিনিস বয়ান করলাম, কি? জ্ঞান অর্জন করা, আর যা শিখলেন আমল করার পরে সেই দিকে অন্যদেরকে আহ্বান করা বা পৌঁছে দেওয়া মানুষের কাছে উত্তম পন্থায়। 4 নম্বরে পৌঁছে দিয়ে কষ্ট দিলে কষ্টকে সাদরে বরণ করা এবং ধৈর্য ধারণ করা। নিজে ধৈর্য ধারণ করবেন, সাথী সঙ্গীদেরকে ধৈর্য ধারণ করতে পারবেন। গাল দিলে গাল দেবেন, ব্যঙ্গচিত্র করলে আপনিও কারো ব্যঙ্গচিত্র করবেন, এটা তরিকা না। সহি আকীদার আলেম ওলামাদের ব্যঙ্গচিত্র করছে বিদাতপন্থীরা। আমাদের সহি আকীদার ভাইদের জন্য জায়েজ নয় যে তাদের বিদাতি মোল্লাদের ব্যঙ্গচিত্র করবেন না, তাহলে তো সমান হয়ে গেলেন না। সমান কেন হইতে যাবেন? নেকিটা আপনাদের পাল্লাতে থাক, আপনাদের উপর জুলম হচ্ছে, সুতরাং নেকিটা আপনাদের পাল্লায় আসছে। হ্যাঁ, সহি আকীদার আলেম ওলামাদের মানহানি করার চেষ্টা করছে। মান ইজ্জতের মালিক তো ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত কার হাতে? আল্লাহর হাতে। ওয়ালিল্লাহিল ইজ্জাহ, জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইজ্জত। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী, কোরআন এবং হাদিস মোতাবেক চলে, তাদের জন্য ইজ্জত রয়েছে।
ইজ্জত মানুষের কাছ থেকে চেয়ে পাওয়া যায় না। ইজ্জত পয়সা নয়, নজরানা নয়, যে কত কার নজরানা আসছে আর কত কে বাহাব্বাহা দিচ্ছে, সাবাস দিচ্ছে, এগুলো ইজ্জত না। ইজ্জত হচ্ছে আল্লাহ পাকের কাছে। আর এই ইজ্জত দুনিয়ার সামান্য ইজ্জত যদি পেয়েও যায় তো মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এই বিদাতীদের সামান্য ভোগের সামগ্রী রয়েছে, তারপরে জাহান্নাম ঠিকানা রয়েছে। কিন্তু আপনি যখন সহি আকীদার মানুষ, আপনার দূরদর্শিতা বেশি থাকতে হবে, আপনার আখিরাতের উপর নজর রাখতে হবে, আপনার জন্য মহাপুরস্কার আল্লাহ পাক প্রস্তুত রেখেছেন, এসব কথা চিন্তা করে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনে যেন উদারতা দান করেন। আল্লাহ পাক রব্বুল দ্বীনের দাওয়াত সুন্দরভাবে পৌঁছানোর যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মন্দের জবাব ভালো দিয়ে যেন দেওয়ার তৌফিক দান করেন। ইদফা বিল্লাতি হি আহসান, ভালো দিয়ে মন্দকে দূর করার চেষ্টা করো। যেমন পেশাব পায়খানাকে পানি দিয়ে ধোয়া হয়, পেশাব পায়খানাকে পেশাব দিয়ে কেউ ধোয় না, পানি দিয়ে ধোয়ার চেষ্টা করতে হয়। পানি নেই তখন মাটি দিয়ে তায়াম্মুম করতে হয়। কিন্তু নাপাককে নাপাক দিয়ে দূর করব, এটা ইসলামের শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভালো দিয়ে মন্দকে দূর করা তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক সমস্ত রকমের অনিষ্ট থেকে আমাদের যেন হেফাজত করেন। আল্লাহ পাক দুনিয়াতেও যেন বরকত দান করেন, আখিরাতের কাজেও যেন আল্লাহ পাক বরকত দান করেন। জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক যেন রক্ষা করেন। জান্নাতুল ফিরদাউস যেন আমাদের নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কন্টিনিউ 4 ওয়াক্ত নামাজ পড়ে আর কন্টিনিউ ফজর শুরু করতে পারলে ফজর পড়তে পারেন মানে ছেড়ে দেয় না, জামাতে পড়ে না, হয়তো ঘরে পড়ে, কয়েক রকম হুকুম আছে। একটা লোক ফজর পড়ে না কথাটি অস্পষ্ট কথা। পড়ে না মানে মসজিদে পড়ে না, সে গুনাহগার কিন্তু সে মুসলিম, অজেব ছুটে গুনাহগার সে কিন্তু সে মুসলিম। ঘরে পড়ে, হয়তো ঘরে ওয়াক্তে পড়ে, সূর্য ওঠার আগে আগে পড়ে, তাহলে সে মুসলিম গুনাহগার কিন্তু ফাসিক, যেহেতু জামাতে নামাজ পড়তে আসে না, এই গুনাহগার। এর চাইতে বড় গুনাহগার হচ্ছে যে পড়ে কিন্তু সূর্য ওঠার পরে পড়ে, এইরকম নামাজ সহি মতে কবুল হয় না। কারণ ওয়াক্ত পার হওয়ার পরে স্বেচ্ছায় যদি এরকম না, স্বেচ্ছায় অনিচ্ছাকৃত চেষ্টা করেছি ঘুম ভাঙাবার, ঘুম ভাঙেনি, ওঠাবার কেউ লোক হয়নি, অ্যালার্ম দিয়েছিলাম জাগতে পারিনি, আল্লাহ মাফ করবেন, কোনো গুনাহ হবে না। কিন্তু চেষ্টা রাখেন ওই ক্ষেত্রে ওঠার জন্য। ডিউটির সময় ঠিক অ্যালার্ম আছে, কিন্তু ফজরের নামাজে অ্যালার্মও নেই। সূর্য ওঠার পরে নিয়মিত যারা নামাজ পড়ে ওদের নামাজ হয় না, এটা হচ্ছে সঠিক। তো এই আরও বেশি গুনাহগার, বরং এর জন্য কুফরির আশঙ্কা আছে। আর একটা লোক এর চেয়ে বড় অপরাধী যে 4 পড়ে ফজর পড়ে না। তো যখন ফজর পড়ে না তখন সে কুফরি করে, তখন কুফরির অবস্থায় চলে যায়। তাহলে ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত আবার কুফরিতেই থাকে। এই সময়টা যদি মওত হয়ে যায় তো এই ব্যক্তির কুফরির হালাতে মওত হবে, কুফরির অবস্থায় মওত হবে, কারণ সে এখন নামাজ ত্যাগের কারণে কুফরিতে চলে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে। এটা হচ্ছে সহি মত। যখন জোহর পড়লো আবার ইসলামকে সে গ্রহণ করলো, ইসলামের মধ্যে আসলে সে জোহর পড়লো, মুসলিম হয়ে গেল। জানি না কখন তার মওত আসে, কারণ এইরকম লোকদের সাধারণত গুনার অবস্থাতেই মওত আসে। হ্যাঁ, আল্লাহর অসন্তুষ্টির অবস্থায় মওত আসে, কারণ আল্লাহ পাক এইরকম লোকে ভালো তৌফিক দেন না। আর যারা ভালো, সবসময় ভালো কাজের মাধ্যমে নিজেকে রাখার চেষ্টা করে, তাদেরকে আল্লাহ ভালো মওতই দেন। নামাজের হোক, মসজিদে হোক, অথবা দিনের খেদমতে হোক, দিন শিখার জন্য যাচ্ছিল, দিন শিখাবার জন্য যাচ্ছিল, রাস্তাতে মওত হয়েছে, ভালো কাজে যাচ্ছিল সেই সময় মওত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এক কথায় ভালো মওত হয়, কোরআন তেলাওয়াত ইত্যাদি, দোয়া, জিকির আজকার, এই সময় মওত হয়েছে। ভালো সময় নামাজটা পড়ে বাসায় এসছে, মওত হয়েছে। কত ভালো এইসব মতগুলি। কিন্তু একজন গান শুনছে মওত হয়েছে, ফিল্ম দেখছে মওত হচ্ছে, ইন্টারনেটে খারাপ ছবি দেখছে মওত হয়েছে, অথবা এরকম বহু পাপ রয়েছে, পাপের মজলিসা আছে, ধূমপান করছিল ওই সময় হার্ট অ্যাটাক হয়ে মওত হয়েছে, হ্যাঁ, জর্দা দেওয়া পান মুখে আছে আর মওত হয়েছে। খারাপ মত এগুলো। তো যারা ভালো কাজে নিজেকে লাগিয়ে রাখে তাদেরকে আল্লাহ ভালো মত দান করেন, যারা খারাপ কাজে থাকে তাদেরকে আল্লাহ খারাপ মত দান করেন। এর বহু প্রমাণ রয়েছে, বাস্তব প্রমাণ। আর এইরকম আলোচনা অনেক আরও মশায়েখরা করে থাকে দৃষ্টান্তমূলক। গান শুনছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, ও গান বলতে আছে, মুমূর্ষু অবস্থায় গান বলতে আছে, কারণ গান শুনছিল। সে কোরআন তেলাওয়াত করছিল অবস্থায় মওত হয়েছে, কোরআন তেলাওয়াত করতে আছে, কোরআন তেলাওয়াত করতে আছে। তো কথা হচ্ছে যে চেষ্টা করে সবসময় ভালো থাকার। নামাজ ছাড়া কুফরি কাজ, নামাজ ছেড়ে দেওয়া ইচ্ছা করে কুফরি কাজ। সুতরাং এইরকম কাজ করিয়েন না, কমপক্ষে মুসলিম হয়ে বাঁচার চেষ্টা করেন, তাহলে বাকি গুনাহ, অনেক গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু নামাজ ছাড়া অবস্থায় মারা গেলে, অথবা কবর মাজার পূজা এই অবস্থায় শিরকি আকীদা নিয়ে মারা গেলে গৌস কুতুবরা উদ্ধার করতে পারেন, বালা মুসিবত দূর করতে পারেন, আলেমুল গায়ব হন, এইসব যদি শিরকি কুফরি আকীদা থাকে আল্লাহ কখনো মাফ করবেন না। আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন। ডলারের ব্যবসা সম্পর্কে অনলাইনে জিজ্ঞেস করেছে এক ভাই, ডলারের ব্যবসা সরকার কি এর পারমিশন দিচ্ছে?
কারণ যেই দেশে ডলারের ব্যবসা সরকার পারমিশন দিচ্ছে না, তার মানে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার কি হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর কারো ক্ষতি করা ইসলামে জায়েজ নয়। আপনার যদি অর্থের ক্ষতি হয় আমার মাধ্যমে, তাহলে এটা জায়েজ হতে পারে? আমার ক্ষতি হয় যদি আপনার মাধ্যমে, জায়েজ হতে পারে? লা দারারা ওয়ালা জারারা, আপনারও ক্ষতি হবে না, অন্যরও যেন ক্ষতি না হয়। শাসকের ক্ষতি করা যাবে না, আর শাসক যেন জনগণের ক্ষতি না করে। দুই দিক থেকে দিন ইসলামের বিধান রয়েছে। সুতরাং এইরকম মাসলার ক্ষেত্রে একটাই ফর্মুলা জেনে রাখবেন, যদি সরকারের কাছে কোনো আপত্তি না থাকে, কারণ এগুলোর মালিক হচ্ছে সরকার। হ্যাঁ, ধরেন টেলিফোন বিভাগ, এটা হচ্ছে সরকার। সুতরাং যদি অনুমতি দেয় তাহলে জায়েজ আছে, কিন্তু যদি অনুমতি না থাকে তাহলে ওই সব ব্যবসা অথবা ওই সব আদান প্রদান জায়েজ নয়। আল্লাহ পাক যেন হেফাজতে রাখেন। আমাদের কিছু ভাইরা রিয়াজ থেকে দোয়া চেয়েছেন অনলাইনে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বালা মুসিবত দূর করেন, আর আল্লাহ পাক যেন হেফাজতে রাখেন, আল্লাহ দিনের ওপর কায়েম রাখেন, আল্লাহ পাক সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক মাহফুজ রাখেন। এক ভাই দোয়া চেয়েছেন ওনার মায়ের জন্য, আল্লাহ পাক যেন শেফা দান করেন, অসুস্থ রয়েছে, আল্লাহ যেন শেফা দান করেন। বেতের নামাজ সম্পর্কে আলোচনা আছে, দিয়ে শুনে নিতে বলবেন ইন্টারনেটে। বেতের নামাজ কি করে পড়বো, কত বয়ান করবেন? বেতের নামাজের তরিকা আলোচনাতে আছে, এর কাছে নিয়ে নেবেন। মেমোরিতে নিয়ে অথবা কেটে দিয়ে দিয়ে ওই দিয়ে নেবেন। চেনেন না কেন? হেলাল মালার কাছে নিয়ে নেবেন। কি বললেন? ভুল হয়ে যায় আর পুরা যদি করে নেন আবার ফিরিয়ে, তাহলে অসুবিধা নেই, তাহলে সহযোগিতা দরকার নেই। বাংলা নেই এটার, বাংলা শুধু এটার আছে, দেখি এটা পাওয়া যায় তো আমাদের সেন্টারে দেখবো, যদি থাকে তো, আসলটা যদি থাকে তাই। আসর নামাজ জামাতে না পড়তে পারে কি জানো, শুয়ে থাকার জন্য না কাজে যান? চেষ্টা করতে বলবেন। আল্লাহ দেখেন, আজকাল আমরাও আমরা মানুষ না, আমার বাচ্চাদেরকে নিয়ে আসি মাদ্রাসা থেকে দুপুরবেলা, শুধু দুপুরটা নেই, সকাল তো ছেলেটা ছেড়ে দেয়, নিয়ে আসি, আসার 1:45 বাজে, খাওয়া দাওয়া করতে করতে দেখি 2টো, এখন আধা ঘন্টা আছে। আমি ইচ্ছা করলে শুয়ে যেতে পারি, 15 মিনিটে ঘুম চলে আসবে, কিন্তু আমার পক্ষে ওঠা সম্ভব না, জেগেই থাকি এই সময়টা। আর এটাই আজান হয়ে যায়, নামাজটা পড়ে আসি 3টা বাজে, 3টা থেকে 4টা আমার কোনো ডিউটি নাই, 1 ঘন্টা কোনো কাজে লাগে না, কোনো কাজে না। অথচ আমি 1 ঘন্টা ওইদিকে যদি নামাজটা ওই সময় না পড়ে, আমি যদি 3:30 পৌনে 4টে পড়ি, তো আমি 1.5 ঘন্টা শুয়ে নিতে পারবো, বুঝলেন? 2টো থেকে 3:30 আরামে শুইতে পারবো। কিন্তু শুধু আসরের নামাজ যেহেতু আজান হয়ে যাচ্ছে এই দামাম এলাকায় 2:30টার সময়, আমি নামাজ পড়তে পারি না। যদি শুয়ে যাই তো নামাজ পড়তে পারি না, আর যদি নামাজ পড়ি তাহলে আরাম করতে পারি না। কিন্তু আরামটাকে হারাম করে দিয়ে আমার আখিরাতটা ঠিক রাখি। ওই শোয়াটা সকালবেলা শুয়ে নিলাম অথবা রাত্রে শুয়ে নিলাম, যথেষ্ট। দুপুরবেলা শুই না, অভ্যাস হয়ে গেছে, দুপুরবেলা শুই না, তারপর অফিস করতে পারি। কিন্তু গরমের দিনে দুপুরবেলা না শুলে কষ্ট হয় তখন, আর তখন পারা যায় আবার, তখন কারণ 4:45 চলে যাবে, তখন 3:30 পৌনে 4টে চলে যাবে আসর, তখন সুবিধা, আল্লাহ সুবিধাও রেখেছে। এই সময় জোহরে শুইতে পারি না, কিন্তু রাত লম্বা, রাতে শুইলে যথেষ্ট হয়ে যায়, মোটামুটি 5 ঘন্টা শুয়ে নিলে যথেষ্ট হয়ে যায়। তো কথা হচ্ছে যে আমিও তো মানুষ, আমি কি জন্য আধা ঘন্টা এদিকে জেগে থাকি, ওইদিকে 1 ঘন্টা জেগে থাকি? তো ওইরকম ভাই ওকেও বলেন, আল্লাহ শরীরের শক্তি দেবে, সুস্থ রাখার মালিক আল্লাহ। আপনি হয়তো লম্বা ঘুম দিচ্ছেন, কিন্তু আল্লাহ সুস্থ রাখলো না, কিন্তু আমি ঘুম কমই দিলাম, কিন্তু আল্লাহকে রাজি রাখলাম, হয়তো আল্লাহ সুস্থ রাখলো। এই ইয়াকিনটা থাকতে হবে, ঈমান তো এটারই নাম আসলে। 1 নম্বরে আমার শোয়া শরীরের আরাম না আমার আখিরাতের আরাম, আপনি বুঝেন এখন আপনি কোনটা চান, বুঝছেন? ঈমানের কমজোরি, আর কিছুই না। ঢাকা মিরপুরে থাকে, সে রাফেলার মসজিদে নামাজ রাফেলা দেন, আর জোরে আমিন বলার পর অনেক প্রশ্নের সম্মুখীন হয়। তাকে বলতেছে যে সে শিয়া কিনা। এখন শিয়া তো আবেদন করে না, সে কি করবে? শিয়ার আবেদন করে না, শিয়া বুকে হাত বাঁধে না, তো শিয়া করতে গেল জাহেল যে বলছে। প্রথম কথা, যদি দেখা যায় যে সহি আকীদার সহি নামাজ পড়ার মসজিদ নেই, তো এই ক্ষেত্রে 2-3টে সুন্নতে ওদের গায়ের জ্বালা, 2-3টে সুন্নতকে স্থগিত রাখো আপাতত, আর না হলে হিজরত করুক, ওখান থেকে চলে যাক, ওখানে ভাড়া বাসা, এখানে থাকার দরকারটা কি? ভাড়া বাসা, সহি আকীদার মসজিদ এখানে আছে, সহি নামাজ হয়, ওখানে ভাড়া নেবো আমি। যারা ভাড়া বাসায় থাকেন, বিশেষ করে থাকাই ঠিক না, এরকম যাদের বাড়ি ঘর আছে সহজে ছেড়ে যেতে পারছে, তারপরে উঠে যাওয়ার চেষ্টা করতে হবে, কারণ ইমানের হেফাজত আগে, নামাজের হেফাজত আগে, বুঝছেন?
কিন্তু যদি রফেল আদান করায় মাথা খারাপ হয় হাতটা উঠায়েন না। বুকের উপরে একবার হাত বাঁধলে মাথা খারাপ হয়, একটু মাঝামাঝি ওদের মতো নাভি নিচেও চলে যান আর একটু মাঝামাঝি করেন, এগুলো সুন্নত। 3 নম্বর আমিন জোরে বললে গায়ের জ্বালা হয়। হ্যাঁ, তো আমিন জোরে বললেন, একটু আস্তে করে বলেন, ওদের চাইতে একটু জোরে আমিন করে কিন্তু আস্তে বলেন, করিয়েন না এটুকু। 3টে সুন্নত ছুটলো, বাকি নামাজ আপনার ঠিক হবে। ওদের কারণে ছুটছে, আপনি অন্তর থেকে ভালোবাসেন এই সুন্নতকে, কিন্তু করতে পারছেন না ওদের কারণে, বিদাতিদের কারণে। বুঝা গেছে নাকি? ইনশাল্লাহ হয়তো আল্লাহ দেবেন। আর যেটা বললাম যে যারা ভাড়াটিয়া লোক, বিদাতিদের এলাকায় থাকাই যায় না ওদের, ভালো করে শুনে রাখেন। কেন, কোন শখে থাকবো? আমি ভাড়ায় যেখানে থাকবো আমি ভালো এলাকায় থাকবো। বুঝা গেছে? আমরা চোর বাটমারি এলাকায় ভাড়া থাকবো যেখানে নিরাপত্তা নেই? তাহলে জানের কত গুরুত্ব, তো জানের গুরুত্ব চাইতে আমার নামাজের গুরুত্ব থাকতে হবে। যে এলাকায় থাকলে সব কালো টালোগুলো এখানে আছে, এখানে চিন্তায় টিন্তায় হয়, থাকবো না এখানে, করছি কিনা? তো ভালো এলাকায় আমরা থাকার চেষ্টা করছি, সেফটি। তো ওই সেফটি যেটা দুনিয়ার চাইছেন, আখেরাতের সেফটি কোথায়? আপনি হিজরত করেন, কেন থাকবেন বিদাতি মসজিদে নামাজ পড়তে থাকবেন আপনি? সে তার মহল্লায়, যে বিদাতি মহল্লায় থাকে, সেখানে তাফসিরুল মাহফিল হয় এবং ওখানকার আহ্বায়ক হচ্ছে তার বন্ধু মহল। তো সে যে আর্থিক সাহায্য করতেছে না, তো এতে তাকে মানে আমার কথা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছে। সহিহ আকীদা তাফসীর হয়, না না, বিদাতি বেদাতি তাফসীরে সহযোগিতা করা জায়েজ নাই। জি, ওই সব বন্ধু টন্ধু বাদ দেন। বন্ধু হচ্ছে ইসলামের বন্ধু, সহিহ আকীদা আছে বন্ধু, নামাজি আছে বন্ধু, এসব বন্ধু নেই। এই আমার হিন্দু বন্ধু ছিল, আমার খ্রিস্টান বন্ধু ছিল, আমার বেদাতি বন্ধু ছিল, সব বন্ধুই তো নাই। কিসের বন্ধু আবার? ইসলামের ভিত্তিতে বন্ধুত্ব থাকতে হবে। জি, সব বন্ধু বাদ দেন, ক্যান্সেল করেন সব। আমি তো বলি যে একটু ধার্মিক হবে ও ডিলিট করুক, বেনামাজির নাম ডিলিট, তারপরে বেদিন কাফের ইহুদি, ওর সাথে আমার দুনিয়ার কোনো স্বার্থ নেই। ব্যবসা বাণিজ্য থাকলে রাখেন, কিন্তু ব্যবসা বাণিজ্য নেই, কিছু নেই। বুঝবো কিসের বন্ধু? ছিল এককালে, এখন নাই, শেষ। বুঝতাম না তখন বন্ধু ছিল। আমার প্রশ্ন হচ্ছে, অনেক সময় আমরা যে বিদাতি মসজিদে নামাজ পড়ে তারা মোনাজাত করে, মোনাজাত যদি আমরা শরীক না হই, হ্যাঁ, শরিক হবেন না, শরিক হবেন না। ওই হ্যাঁ, আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরেছেন, আমি তো, আপনিও মার খাননি, আমি মার খাইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরেছেন, দাঁত ভেঙেছে, বোঝা গেছে। তাইফের লোকেরা কি করেছে? হ্যাঁ, আপনি উঠাবেন না, আপনি তসবি টসবি করতে থাকবেন। যদি দেখেন যে ওতে এমন করছে যে আমাকে এখানে নামাজ পড়তে দেবেন, দেখেন আর মসজিদ খুঁজেন, ওখানে আপনার বাড়ি না ভাড়া। হ্যাঁ, তাহলে আর কি, খারাপ নজরে দেখবে না তো ভালো নজর কেউ দেখবে? যে পাপী সে ভালো নজর কোন দিক দেখবে? কখনো ভালো নজরে